আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের টপিকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা একটা রেসপিরেশনের স্টেপ। আমরা এর আগে রেসপিরেশনের দুইটা প্রসেস পড়ছি, দুইটা স্টেপ পড়ছি। তোমরা সবাই জানো যে রেসপিরেশনের এই যে এটিপি তৈরি হওয়ার এই প্রসেসটা তিনটে স্টেপে ডিভাইডেড। ফার্স্ট স্টেপ ছিল গ্লাইকোলাইসিস। আমি গ্লাইকোলাইসিসটা পড়াইছি খুব ডিটেলস সহ, এটা গ্রুপে আছে দেখে নিবা। তারপর আমি গ্লাইকোলাইসিসের পর আসছে অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড, এবং ওই পাইরুবিক অ্যাসিডটা এসিটাইল কোএনজাইম সৃষ্টির মাধ্যমে ক্রেবস সাইকেলে প্রবেশ করছে। এবং আরেকটা ভিডিও আছে, আমি ক্রেবস সাইকেল নিয়ে আলোচনা করছিলাম। ক্রেবস সাইকেলের পর যে স্টেপটা আসছে, দ্য লাস্ট ওয়ান ইজ কল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটাকে ইটিসি বা ইটিএসও বলতে পারো, ঠিক আছে? চেইন অথবা সিস্টেম যেটাই বলো সেম কথা। তাহলে ঘটনাটা কখন আসতেছে? ক্রেবস সাইকেলের পর, ঠিক আছে? তাহলে আমরা একটু ওভারভিউ করি। দেখো, রেসপিরেশনের যেহেতু লাস্ট স্টেপ, একটু ওভারভিউ তো করা দরকার আছে। প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে রেসপিরেশনটা শুরু হয়েছিল গ্লাইকোলাইসিস থেকে, তাই না? হ্যাঁ, এবং গ্লাইকোলাইসিসে কি হয় যে একটা গ্লুকোজ মলিকিউল দুইটা পাইরুবেট বা পাইরুবিক অ্যাসিডে কনভার্ট হয়। এইটা কিন্তু আমি পড়াইছি, ঠিক আছে? গ্লাইকোলাইসিস মিনস গ্লুকোজ ব্রেকডাউন। 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন হয়ে 2 মলিকুল পাইরুবিক অ্যাসিড কি করছিল? তৈরি করছিল। এখানে আমরা কিছু এনার্জি পাইছিলাম। ভাই, রেসপিরেশন মানে কি? আমাদের বডিতে বা প্ল্যান্টের বডিতে বা যাদের বডিতে হোক, রেসপিরেশন কেন হয়? দ্য রিজন ইজ কি? শক্তি তৈরির জন্য, এটিপি তৈরির জন্য, ঠিক আছে? বায়োলজিতে শক্তি বলতে আমরা এটিপিকে বুঝি, এটিপিকে বলে থাকি বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল এনার্জি। এই গ্লাইকোলাইসিস স্টেপে কি দেখছিলাম? সেটা হচ্ছে 2 মলিকুল এটিপি প্রোডাকশন হয় গ্লাইকোলাইসিসে, দেন 2 মলিকুল এনএডিএইচ প্রোডাকশন হয়। তাহলে গ্লাইকোলাইসিসে কি হয়েছিল? 2 মলিকুল এটিপি প্রোডাকশন হয়েছে, 2 মলিকুল এনএডিএইচ প্রোডাকশন হয়েছিল। এটা তোমরা সবাই জানো। দেন আমরা দেখছিলাম যে এই পাইরুবেটটা সরাসরি ক্রেবস সাইকেলে এন্টার করতে পারে না। কারণ হচ্ছে যে ক্রেবস সাইকেলটা হয় তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর এই গ্লাইকোলাইসিসটা হয় তোমার সাইটোপ্লাজমে, ঠিক আছে? গ্লাইকোলাইসিসটা হয় তোমার সাইটোপ্লাজমে। দ্যাট মিনস এই পাইরুবেটটা এখন সাইটোপ্লাজমে, ঠিক আছে? এখন ক্রেবস সাইকেলটা হয় তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরের ম্যাট্রিক্সে, তার মানে এটা এখন সাইটোপ্লাজমে। একে কোথায় যাইতে হবে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যেতে হবে, যেখানে ক্রেবস সাইকেল হবে। তবে একটা সমস্যা আছে, পাইরুবেট কিন্তু নিজে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এন্টার করতে পারে না। তো পাইরুবেটকে এন্টার করার জন্য একটা ট্রান্সপোর্টার প্রোটিন কাজ করে, যেটা আমি গত ক্লাসে পড়াইছি, যত ক্রেবস সাইকেল ক্লাসে পড়াইছি। ওই ট্রান্সপোর্টার প্রোটিনটা পাইরুবেটকে ভিতরে নিয়ে যায়, ঠিক আছে? এখন একটা সমস্যা আছে, এই পাইরুবেটটা সরাসরি ক্রেবস সাইকেলে কি করে না? এন্টার করে না। যারা ক্রেবস সাইকেল ভিডিওটা দেখে নিও। এই পাইরুবেটটা সরাসরি ক্রেবস সাইকেলে প্রবেশ করে না। প্রথমে কি হতে হবে দেখো, প্রথমে একে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হইতে হবে। কারণ পাইরুবেট তো ম্যাট্রিক্সে প্রবেশ করছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে? বাট পাইরুবেটটা সরাসরি ক্রেবস সাইকেলে কি করতে পারবে না? এন্টার করতে পারবে না। এটা হচ্ছে ক্রেবস সাইকেল, ঠিক আছে? এটা হচ্ছে ক্রেবস সাইকেল। তাহলে এই পাইরুবেটটা সরাসরি ক্রেবস সাইকেলে এন্টার করতে পারবে না, একে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট দিতে হবে। এই সময় 2 মলিকুল এনএডিএইচ তৈরি হয়। পাইরুবেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হয়, তখন 2 মলিকুল এনএডিএইচ তৈরি হয়। এই স্টেপটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার এই অ্যাসিটাইল কোয়েটা এবার ক্রেবস সাইকেলে এন্টার করবে, এবং এই অ্যাসিটাইল, এখানে 2 মলিকুল পাইরুবেট থেকে, তাহলে 2 মলিকুল অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, ঠিক আছে? আর 2 মলিকুল এনএডিএইচ তৈরি হবে। তাহলে এই 2 মলিকুল অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে যাবে। আর ক্রেবস সাইকেলে জানো রেসপিরেশনের সবচেয়ে বেশি এটিপি শক্তি তৈরি হয়, এনার্জি তৈরি হয় কোথায়? ক্রেবস সাইকেলে। তো এই 2 মলিকুল অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস সাইকেল যাবে, তখন ওখান থেকে ক্রেবস সাইকেল থেকে আমরা পাবো 6 এনএডিএইচ, 6টা এনএডিএইচ, ঠিক আছে? দেন আমরা পাবো 2টা FADH2,
দুইটা FADH2 and দুইটা ATP তার মানে এই 2 মলিকুল অ্যাসিটাইল কোয়েল যখন ক্রেবস সাইকেলে যাবে ক্রেবস সাইকেল থেকে আমরা যে এনার্জিগুলো পাবো কি কি এনার্জি 6 মলিকুল NADH 2 molecule FADH2 2 molecule FADH2 and 2 molecule ATP তাহলে দেখো তো সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়েছে কোথায় ক্রেবস সাইকেলে এবার ক্রেবস সাইকেলের পর যেটা আসবে সেটাই হচ্ছে ETC বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমি কথা বলতে পারো ভাইয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ফাংশনটা কোথায় দেখো তোমরা একটু খেয়াল করো এখানে যে NADH দেখতেছো এখানে যে NADH দেখতেছো এখানে যে FADH2 দেখতেছো এখানে যে NADH দেখতেছো এগুলা থেকে কিন্তু ATP তে কনভার্ট হবে এগুলা এই যে NADH FADH2 এগুলা এভাবে থাকলে চলবে না এগুলাকে ATP তে কনভার্ট হইতে হবে তোমরা 9 10 এ পড়ছো যে NADH ATP তে কনভার্ট হয় FADH2 ATP তে কি হয় কনভার্ট হয় এমন কথা হচ্ছে এগুলা কনভার্ট হওয়ার জন্য তো একটা সিস্টেম লাগবে ওই সিস্টেমটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দ্যাট মিন্স ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই NADH এই FADH2 ATP তে কনভার্ট হয় ঠিক আছে কি হয় ATP তে কনভার্ট হয় এটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তাহলে লাস্ট ওয়ান ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেখানে NADH FADH2 এগুলো ATP তে কনভার্ট হবে তাহলে আমি মোটামুটি বুঝাতে যাচ্ছি আসলে ETC মানে কি বা ETCটা আসলে রেসপিরেশনের ইম্পর্টেন্ট রোলটা কি আসলে রোলটা হচ্ছে এই NADH FADH এগুলোকে কি করা ATP তে কনভার্ট করা এখন তাহলে আমি যদি ETC দিয়ে পড়াই তাহলে বুঝতে অসুবিধা হবে না চলো এখন একটু ETC লাস্ট ওয়ান দ্য লাস্ট স্টেপ ETC চলো আমরা এখন আমাদের টপিকটা হচ্ছে ETC মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট মানে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে একটা চেইনের মাধ্যমে ওকে এখন দেখো আমরা যে ক্রেবস সাইকেলে FADH2 পাইছি NADH পাইছি এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই দুইটা এনার্জি খুবই ইম্পর্টেন্ট প্লে রোল করে এই দুইটা মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলোতে ATP তে কনভার্ট হবে কিভাবে হবে এটা তো দেখবো এখন দেখো এগুলাকে কি বলে অ্যাকচুয়ালি এগুলাকে বলে ইলেকট্রন ক্যারিয়ার মানে হচ্ছে এই FADH2 NADH এগুলো ইলেকট্রন ক্যারি করে কিভাবে ইলেকট্রন ক্যারি করে মনে আছে কিনা দেখো NAD প্লাসের সাথে একটা হাইড্রোজেন প্লাস যুক্ত হবে এবং সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি হয়েছিল NADH তাহলে দেখো এই NADH এ কি আছে একটা ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন ক্যারি করতেছে FADH2 দেখো FAD এর সাথে ঠিক আছে প্রোটন আর সেম ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি করবে FADH2 তাহলে দেখো এখানেও কি আছে ইলেকট্রন আছে দ্যাট মিন্স এই রিডিউসড ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডে কি থাকে ইলেকট্রন থাকে এই যে ইলেকট্রন আছে ঠিক আছে তার মানে এগুলোকে আমি কি বলতে পারি ইলেকট্রন ক্যারিয়ার করে এন্ড কথা হচ্ছে এই FADH2 আর NADH এই যে ইলেকট্রন ক্যারিয়ার এগুলো আসলে ETC তে এগুলো ফাংশন কোথায় দ্যাট মিন্স এটাই তো ETC এখন এই FADH2 এবং NADH এর সাথে ETC ফাংশন কোথায় ETC এর সাথে এগুলোর ফাংশন অবশ্যই থাকতে হবে না হলে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হবে না কারণ হচ্ছে কেন দেখো এই যে FADH2 আর NADH যে ইলেকট্রন আছে এগুলা এই ইলেকট্রনগুলো কি করে ETC তে ট্রান্সপোর্ট করে মানে ETC তে ইলেকট্রনগুলো কি করে ডোনেট করে মানে হচ্ছে এই FADH2 NADH এর যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলা দান করে দেয় ডোনেট করে দেয় কাকে ETC কে আমি কথা হচ্ছে ETC কি আসতেছি তার মানে এই FADH2 এবং NADH এর যে ইলেকট্রনগুলো আছে এগুলা এই ইলেকট্রনগুলা কি করে ট্রান্সপোর্ট করে কোথায় দান করে কোথায় ETC তে
এখন কথা হচ্ছে ভাইয়া ইটিসি কি? অ্যাকচুয়ালি ইটিসি হচ্ছে 4 sets of enzyme complex. 4 sets of enzyme complex মানে হচ্ছে 4 sets of enzyme complex বলতে আমি কি বোঝাচ্ছি? ইটিসি মানে হচ্ছে ইটিসিতে 4 ধরনের এনজাইম কমপ্লেক্স থাকে। এনজাইম তো চিনো, প্রোটিন আর কি। তার মানে ইটিসিতে চেইন বলতেছে না, চেইন। এই চেইন মানে হচ্ছে 4টা এনজাইম কমপ্লেক্স একটা চেইন তৈরি করে। 4টা এনজাইম কমপ্লেক্স একটা কি তৈরি করে? চেইন তৈরি করে। 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স কোথায় থাকে? ইটিসিতে থাকে। এখন এই FADH2 এবং NADH, FADH2 এবং NADH এই ইলেকট্রনগুলা এই 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্সে কি করে? ডোনেট করে। এই ইলেকট্রনগুলা এখানে কি করে? ডোনেট করে। তার মানে ইলেকট্রন সবসময় ট্রান্সপোর্ট হবে। ইলেকট্রন সবসময় কি হবে? ট্রান্সপোর্ট হবে। কিভাবে? দেখো FADH2 বা NADH থেকে যে ইলেকট্রনটা যাচ্ছে, প্রথমে ধরো এটা 1 নাম্বার এনজাইম কমপ্লেক্সে গেছে, দেন 2 নাম্বার এনজাইম কমপ্লেক্সে গেছে, দেন 3 নাম্বার এনজাইম কমপ্লেক্সে গেছে, দেন 4 নাম্বার এনজাইম কমপ্লেক্সে গেছে। দেখো ডিরেকশনটা দেখো, ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, একটা চেইন তৈরি করছে। দ্যাট মিনস ইলেকট্রন সবসময় কি হচ্ছে? ট্রান্সপোর্ট হচ্ছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট। আর চেইন কি? এটা একটা চেইন। 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স হচ্ছে একটা চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নাম কেন হয়েছে? ইলেকট্রন এখান থেকে 1 নাম্বার এনজাইম কমপ্লেক্সে যাচ্ছে, তারপর 2 নাম্বারে যাচ্ছে, তারপর 3 নাম্বারে যাচ্ছে, তারপর 4 নাম্বারে যাচ্ছে। তার মানে ইলেকট্রন সবসময় কি হচ্ছে? ট্রান্সপোর্ট হচ্ছে। কিসের মাধ্যমে? একটা চেইনের মাধ্যমে। That's why it is called electron transport chain অথবা electron transport system. এখন কথা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তো বুঝলাম ভাইয়া। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আসলে কি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আসলে কি হয়? কি হয় ভাইয়া? এটা তো জানো। এই ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কিছু এনার্জি তৈরি হয় এবং ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে এটিপি প্লাস পানি তৈরি হয়। তাহলে ইটিসিতে কি হয়? তাহলে ইটিসিতে যেটা হয়, এই যে ইলেকট্রন কি হচ্ছে? ট্রান্সপোর্ট হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় মনে একবার কখনো যদি ইলেকট্রন ত্যাগ করে, ওখান থেকে কি হয়? শক্তি, এনার্জি জেনারেট হয়, ওখান থেকে তুমি শক্তি পাবা। তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, বের হচ্ছে। তো ইলেকট্রন যখন ট্রান্সপোর্ট হবে তখন ওখান থেকে শক্তি পাওয়া যাবে। ওই শক্তিটাকে কাজে লাগাইয়ে আমরা কি তৈরি করতে পারবো? এটিপি তৈরি করতে পারবো এবং সাথে একটা ফ্রি প্রোডাক্ট পাবো, সেটা হচ্ছে পানি। আমাদের উদ্দেশ্য তো পানি না ভাইয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটিপি। বাট আমরা এটিপির সাথে সাথে আমরা একটা ফ্রি প্রোডাক্ট পাবো। ফ্রি দেয় না? ফ্রি প্রোডাক্ট হচ্ছে পানি। দিস হোল প্রসেস ইজ কল্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি তোমাদেরকে আগে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা মানে কি এটা বুঝাতে যাচ্ছি। প্রথমে এটা বুঝালাম, তারপর ডেফিনেশনটা দিলাম। ডেফিনেশন কি? যে এই FADH এবং NADH এগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। এগুলা তাদের ইলেকট্রনগুলা ইটিসিতে দিবে, মানে হচ্ছে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্সে দিবে এবং ইলেকট্রনগুলো একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এভাবে ইলেকট্রন সবসময় ট্রান্সপোর্ট হবে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় শক্তি জেনারেট হয় এবং শক্তি জেনারেশনটা কাজে লাগাইয়া এটিপি তৈরি হয় এবং ফ্রি প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হয়। দিস হোল প্রসেস ইজ কল্ড ইটিসি। তাহলে ছিল NADH FADH, কনভার্ট হয়েছে এটিপিতে। ছিল NADH FADH2, কনভার্ট হয়েছে এটিপিতে। এটাই তো পড়ছ, FADH2 NADH2 এটিপিতে কনভার্ট হয়। এখানেও সেম জিনিসটা হচ্ছে। তাহলে আশা করি আমি আসলে বুঝাইতে পারছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি। এবার আমি তো ডিটেলস পড়াবো, সমস্যা নাই। আগে তো জিনিসটা বুঝো। জিনিসটা যদি বুঝো আসলে ঘটনাটা কি বা টপিকটা কিসের ওপর, এটা যদি বুঝো তাহলে ডিটেলস বোঝাটা কোনো টাফ না। কথা হচ্ছে ইটিসিটাতে আসলে কোথায় হয়? ইটিসিটা কোথায় হয়? ইটিসিটা হয় মাইটোকন্ড্রিয়াতে। ভাই তোমরা অনেকে জানো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অফ সেল বলে। হ্যাঁ, পাওয়ার হাউস অফ সেল বলে। কেন বলে? কারণ মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশনের জন্য যতগুলো শক্তি দরকার, ম্যাক্সিমাম শক্তি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়। এর আগে আমরা দেখছি মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল হয়েছিল, আবার এখন দেখতেছি মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই মাইটোকন্ড্রিয়া কোন জায়গায় হয়?
মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনগুলো থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি বলছি four sets of enzyme complex by etc মানে কি etc মানে হচ্ছে চারটা ডিফারেন্ট এনজাইম কমপ্লেক্স ঠিক আছে এখন এই চারটা ডিফারেন্ট কমপ্লেক্স বা ইটিসি মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় থাকে চলো আমরা একটু দেখে আসি যে এই ইটিসিটা কোথায় থাকে চলো বা আগে একটা মাইটোকন্ড্রিয়া তো হবে তাহলে আমি একটা মাইটোকন্ড্রিয়া আঁকি this is mitochondria okay and this one is তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াতে দুইটা মেমব্রেন থাকে একটা হচ্ছে আউটার মেমব্রেন আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তাহলে এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বাই ও এম এম লিখছি বুঝবা তো ও দিয়ে হচ্ছে আউটার এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল আর এম দিয়ে হচ্ছে মেমব্রেন আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ভিতরের দিকে যেটা দেখতেছো এটা যেটা ভাঁজ হয়ে গেছে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেন কি হয় ভাঁজ হয় এই ভিতরের মেমব্রেনটাকে বলা হয় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দেখছো আইএমএম মানে কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তাহলে ভিতরের দিকে এভাবে ভাঁজ হয়ে যায় এই ভাঁজ হওয়ার মেমব্রেনকে আমরা বলি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন একটু খেয়াল করো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং ইনার মাইটোকন্ড্রিয়ালের মেমব্রেনের মাঝখানে একটা স্পেস থাকে এই জায়গাটা দেখতেছো না ভালো করে খেয়াল করো এই জায়গাটাকে বলা হয় ইন্টার মেমব্রেনাস স্পেস বা ইংলিশে বলতেছি বাংলায় যদি বলি জিনিসটা হবে আন্তঃমেমব্রেনীয় স্পেস ঠিক আছে বাংলাতে একটু কম পারি আছে যাই হোক জিনিসটা হচ্ছে এরকম যে কি এই জায়গাটাকে বলা হয় ইন্টার মেমব্রেনাস স্পেস স্পেস তো মানে জানো ফাঁকা জায়গা তাহলে ভালো করে খেয়াল করো এটা ফাঁকা জায়গা কার ফাঁকা জায়গা আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানের ফাঁকা জায়গা তো এটাকে বলবো আমরা ইন্টার মেমব্রেনাস স্পেস ওকে খালি জায়গা এবার দেখো ইনার মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে লিকুইড থাকে ভাই এগুলো পড়ছো ভাই মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার তো সবাই জানো এভাবে কি থাকে লিকুইড থাকে না এভাবে কি থাকে ভাই লিকুইড থাকে এটাকে বলে কি ম্যাট্রিক্স মনে পড়তেছে কি না কমেন্টে বলো মনে পড়তেছে এগুলো তো ভাই চ্যাপ্টার 1 এর পড়া আর এছাড়া এগুলো 9 10 এও ছিল ঠিক আছে না আচ্ছা তাহলে এই ইন্টার মেমব্রেনের ভিতরে যে লিকুইডটা থাকে এটাকে আমরা বলি ম্যাট্রিক্স এটাকে আমরা কি বলি ম্যাট্রিক্স ঠিক আছে এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমার এখন তোমাকে ইটিসি চেনাতে কোনো প্রবলেম হবে না এটা তো আশা করি বুঝছো এখন দেখো একটু খেয়াল করো এই যে ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স না এই ম্যাট্রিক্সে হয় ক্রেবস সাইকেল এই ম্যাট্রিক্সে কি হয় এই ম্যাট্রিক্সে হয় ক্রেবস সাইকেল ভাই আমি বলছিলাম কি ক্রেবস সাইকেল হবে মাইটোকন্ড্রিয়াতে এখন মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল হয় ভাই মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় ক্রেবস সাইকেল হয় ম্যাট্রিক্সে বাট ইটিসিটাও তো কি হয় ইটিসিটাও কোথায় থাকে মাইটোকন্ড্রিয়াতে থাকে ইটিসিটাও মাইটোকন্ড্রিয়া থাকে এখন কোশ্চেন হচ্ছে ইটিসিটা মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় থাকবে যদি ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল থাকে তাহলে ম্যাট্রিক্সে ইটিসি থাকবে না এখন দেখো ইটিসিটা কোথায় থাকে ইটিসিটা থাকে এই জায়গায় এই আমি ইয়া করে দিচ্ছি ইটিসিটা থাকে এই জায়গাগুলোতে ফোর সেটস না তাহলে চারটা আঁকতেছি এই ভাই তার মানে বোঝা যাচ্ছে যে ইটিসি বা ফোর সেটস অফ এনজাইম কমপ্লেক্স থাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কোথায় থাকে ভাই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে দ্যাট মিন্স ইটিসি বা ফোর সেটস অফ এনজাইম কমপ্লেক্স থাকে কোথায় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন না
এখানে থাকে আর ম্যাট্রিক্সে থাকে হয় হচ্ছে ক্রেবস সাইকেল ভালো করে খেয়াল করো ডিফারেন্স আছে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স অর ইটিসি থাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তার মানে এবার তুমি লোকেশনটা বুঝছো তো লোকেশন যদি বুঝে থাকো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বুঝতে অসুবিধা হবে না কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বুঝতে হলে তোমাকে অবশ্যই এই যে 4টা এনজাইমের কমপ্লেক্স আছে এগুলো কোন জায়গায় আছে এগুলো জানতে হবে কোন জায়গায় আছে এগুলো জানতে হবে তার মানে ইটিসি বা 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স থাকে হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এই জিনিসটা যদি বুঝে থাকো আস্তে আস্তে আমি শুরু করতে পারি আমি কি করবা দেখো প্রথমে আমি মাইটোকন্ড্রিয়ার একটা আউটার মেমব্রেন রাখতেছি এটা হচ্ছে আউটার মেমব্রেন এটা হচ্ছে কি বাই ও এম এম একটু আগে দেখাইছি এখানে আর বিস্তারিত লিখতেছি না ও এম এম মানে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের পথ যেটা থাকে সেটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমি এভাবে দিই এই জায়গাটা হচ্ছে তোমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এই জায়গাটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর আমি বলছি যে ইটিসিতে যে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স থাকবে এগুলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকবে তাহলে আমি 4টা আঁকতেছি দেখো 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আঁকতেছি একটু খেয়াল করো বইয়ে কিন্তু এত বিস্তারিত নাই যার কারণে বইয়ের টপিকটা কিন্তু অনেকে বুঝতে পারে না তাই আমি আবার এখানে বইয়ে যেভাবে বলছে এভাবে না বলে আমি অন্যভাবে বলবো যাতে বইয়ের টপিকটাও বুঝো এটাও বুঝো মোট কথা আমি তোমাদেরকে বইয়ের টপিকটা বোঝাতে সাহায্য করব বইয়ে যা আছে আসলে মানে তোমাদের এই যে বায়োলজি বুকটা বুঝছো যে হায়ার বুকগুলো থেকে একটু কি হয়েছে এগুলা কপি করে এগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে মানে যারা রাইটার তারা হায়ার বুকগুলোকে মানে ফলো করে কপি করে তৈরি করা হয়েছে বইগুলা এখন কথা হচ্ছে যে কিন্তু হায়ার বুকে যে একটু ডিটেলস থাকে যার কারণে তোমাদের বায়োলজি বুকটাতে এত ডিটেলস দেয় না যার কারণে আসলে জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয় বা একটু কঠিন লাগে বাট এখন আমি এই তুমি যদি এই ক্লাসটা করো তাহলে আমার মনে হয় না তোমার এটা বুঝতে অসুবিধা হবে তো একটু কন্টিনিউ করতে হবে একটু থাকতে হবে আমার সাথে ঠিক আছে আচ্ছা এখানে ঠিক আছে 4 ধরনের এনজাইম কমপ্লেক্স থাকবে এই এক ধরনের এনজাইম কমপ্লেক্স আমি আঁকলাম এটা 4 ধরনের এনজাইম কমপ্লেক্স আঁকলাম এটা হচ্ছে একটা এনজাইম কমপ্লেক্স এটার নাম দিতে পারো কমপ্লেক্স 1 বাই কমপ্লেক্স 1 মানে হচ্ছে কি এটা একটা অ্যাকচুয়ালি একটা এনজাইম এটা একটা অ্যাকচুয়ালি এনজাইমের কমপ্লেক্স মানে কি এখানে অনেকগুলো এনজাইম কাজ করে তো এটা হচ্ছে একটা এনজাইম কমপ্লেক্স 1 4টা থাকবে বলছি দেন এগুলো এনজাইম মানে প্রোটিন আর কি তাই না দেন ঠিক এই জায়গায় আরেকটা থাকবে এটার নাম হচ্ছে কমপ্লেক্স 2 মানে এনজাইম কমপ্লেক্স 2 এনজাইম কমপ্লেক্স 2 ঠিক আছে ঠিক এই জায়গায় আরেকটা দিতে পারি এটা হচ্ছে এনজাইম কমপ্লেক্স 3 এটা হচ্ছে এনজাইম কমপ্লেক্স 3 বা আমি বলছি কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে 4টা কি থাকবে এনজাইম কমপ্লেক্স থাকবে এগুলাকে ইটিসি বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কতগুলো কি থাকবে সিরিজ অফ প্রোটিন কমপ্লেক্স থাকবে বা এনজাইম কমপ্লেক্স থাকবে এই যে এগুলা ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স 3 দেন আরেকটা থাকবে ধরো এই জায়গায় ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স 4 ওকে তাহলে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থাকবে তবে এখানে এগুলো থাকার পাশাপাশি আরো ইলেকট্রন ক্যারিয়ার থাকবে আরো অনেকগুলো ইলেকট্রন ক্যারিয়ার থাকবে এগুলো আমি একটু পর বলতেছি তবে এই 4টা এভাবে সিরিয়ালি থাকবে ভাই সিরিয়ালি থাকবে এই 4টা এভাবে সিরিয়ালি থাকবে এনজাইম কমপ্লেক্স 4টা এভাবে সিরিয়ালি থাকবে এগুলো হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন বা এনজাইম কমপ্লেক্স ঠিক আছে তো এখানে আরো কিছু থাকে যেমন আমি যদি বলি এই জায়গায় আরো কিছু ইলেকট্রন ক্যারিয়ার থাকতে পারে যেমন ধরো আচ্ছা এটা কি এই মাঝখানে খালি জায়গাটা কি এটা এই মাঝখানে খালি জায়গাটাকে আমি কি বলছিলাম ইন্টার মেমব্রেনাস স্পেস আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেস এখানে কিছু ইলেকট্রন ক্যারিয়ার থাকে যেমন ধরো এই জায়গায় একটি ইলেকট্রন ক্যারিয়ার আছে এটাকে বলবো কোএনজাইম কিউ ভাই এটার নাম কি
এটা একটা ইলেকট্রন ক্যারিয়ার মানে কি ইলেকট্রন ক্যারি করে ইলেকট্রন কি করে ক্যারি করে তাহলে এই দেখো এটা কোথায় থাকতেছে এটা কিন্তু ইন্টার মেমব্রেনাস স্পেসে থাকতেছে আর এগুলো কোথায় থাকতেছে এগুলো থাকতে হচ্ছে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকতেছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকতেছে ঠিক আছে ঠিক এই জায়গায় আরেকটা থাকবে এটাকে বলা হয় সিওয়াইটি বাই সিওয়াইটি মানে কি সিওয়াইটি মানে হচ্ছে সাইটোক্রোমো ভাই সিওয়াইটি মানে কি সিওয়াইটি মানে হচ্ছে সাইটোক্রোমো ভাই এটাও একটা এনজাইম আর এটাও একটা ইলেকট্রন ক্যারিয়ার এটাও ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে এটাও কি থাকে এটাকে আমি বলবো সাইটোক্রোমো সি তাহলে এটার নাম হচ্ছে সাইটোক্রোমো সি তাহলে এটাও একটা এনজাইম এটা কোথায় থাকবে ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকবে তাহলে এখানে একটা এগুলোর পাশাপাশি ইন্টারমেমব্রেনাস স্পেসে একটা ইলেকট্রন ক্যারিয়ার থাকবে কোএনজাইম কিউ আর একটা থাকবে সাইটোক্রোমো সি এগুলো ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে এগুলোর কাজ হচ্ছে ইলেকট্রন কি করা ক্যারি করা এই ঘটনা এই পুরাটা ঘটনাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দ্যাট মিন্স এই পুরা ঘটনাটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই পুরা ঘটনাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে এই পুরা ঘটনাতে কি হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে ইলেকট্রন কি হবে ভাই ট্রান্সপোর্ট হবে ঠিক আছে তাহলে আশা করি এই জিনিসটা কি করতে পারছো বুঝতে পারছো একটা জিনিস খেয়াল করো এই যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে সাপোজ একটু আমি সংক্ষেপে বুঝাচ্ছি একটু থাকতে হবে সেটা হচ্ছে সাপোজ আমরা বলছি কি NADH আসবে NADH এ কি থাকে ইলেকট্রন থাকে ভাই NADH এ কি থাকে NADH টা ATP তে কনভার্ট হবে NADH একটু আগে দেখেছি ইলেকট্রন থাকে এই ইলেকট্রনটা সে এই কমপ্লেক্স 1 কে 1 এ কি করবে এই NADH ইলেকট্রনটা কমপ্লেক্স 1 এ কি করবে ডোনেট করবে ভালো করে দেখো আমি বলছি এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে এই NADH টা কমপ্লেক্স 1 এ ইলেকট্রনটা কি করবে ডোনেট করবে এখন ইলেকট্রনটা কমপ্লেক্স 1 এখান থেকে কোথায় যাবে ইলেকট্রনটা এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এটাকে কি বলে এই জায়গাটা হচ্ছে কি এটার পরের জায়গাটা হচ্ছে কি ম্যাট্রিক্স মানে এই পুরো এরিয়াটা হচ্ছে ম্যাট্রিক্স তাহলে এই ঘটনাটা ম্যাট্রিক্সে ঘটতেছে কারণ ক্রেবস সাইকেলটা ম্যাট্রিক্সে হয় আর NADH আসবে কোত্থেকে NADH কোত্থেকে আসবে ক্রেবস সাইকেল থেকে NADH আসবে কোত্থেকে ক্রেবস সাইকেল থেকে ঠিক আছে তো NADH ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল হচ্ছে এবং এই যে NADH টা তৈরি হয়েছে এই NADH ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের কমপ্লেক্স 1 এ ইলেকট্রন ডোনেট করবে এখন কমপ্লেক্স 1 কি করবে এই ইলেকট্রনটা ভিতরে নিয়ে যাবে এই যে দেখো ইলেকট্রনটা এখন কি ভিতরে এই দেখছো ইলেকট্রনটা এখন ভিতরে ছিল ম্যাট্রিক্সে NADH একটা ইলেকট্রন ডোনেট করছে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে না NADH একটা ইলেকট্রন ডোনেট করছে এটা কে নিছে কমপ্লেক্স 1 এটাকে অ্যাকসেপ্ট করছে এবং কমপ্লেক্স 1 এটাকে ভিতরের দিকে মানে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কি করছে এটাকে নিয়ে গেছে এখন এই ইলেকট্রনটা এখান থেকে এখানে ভালো করে খেয়াল করো ইলেকট্রন সবসময় কি হবে ট্রান্সপোর্ট হবে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে মানে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2 তে কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3 তে কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ এভাবে ইলেকট্রন কি করবে ট্রান্সপোর্ট হবে কিভাবে এখন এটা এই জায়গায় এখন এটা কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2 তে তাহলে এখানে এখন ইলেকট্রন ঠিক আছে এখানে এখন ইলেকট্রন এখন এটা কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3 তে এটা কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ তার মানে ইলেকট্রন ডোনেট করছে সর্বপ্রথম এ তারপর এটা কমপ্লেক্স 1 এ গেছে 2 তে গেছে 3 তে গেছে 4 এ গেছে ঠিক আছে এরকম যখন ইলেকট্রন কি হয় ডোনেশনটা হয় ইলেকট্রন যখন এরকম ট্রান্সপোর্ট হইতে থাকে তখন কিছু এনার্জি তৈরি হয় আমি বারবার বলতেছি যে ইলেকট্রন যদি রিলিজ হয় বা ডোনেশন হয় ওখানে হিউজ এনার্জি তৈরি হবে তো মনে রাখবা যখন এনার্জি তৈরি হবে তখন কি করবে ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন পাম্প হবে অনেকগুলা হাইড্রোজেন কি হবে মানে অনেকগুলা প্রোটন কি হবে পাম্প হবে
এই দেখো ভাই এটা হচ্ছে ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করো, বুঝবা। এখনো ডিটেলসে মোটামুটি শুরুর দিকে আছে, ডিটেলসে আসতেছি, বুঝবা। এটা ম্যাট্রিক্স, এই পুরো জায়গাটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। যখন এভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 যাবে, তখন এখানে এনার্জি জেনারেট হবে। ওই এনার্জিটাকে ইউটিলাইজ করে প্রোটন কি হবে, ম্যাট্রিক্স থেকে, মানে এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেনাস স্পেসে কি করবে, পাম্প হবে। পাম্প তো চিনো, ইনার এই ম্যাট্রিক্স, এই পুরাটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন মানে প্রোটন কি করবে, ইন্টার মেমব্রেনাস স্পেসে পাম্প হয়েছে, দেখছো, ছিল এই জায়গায়, পাম্প হয়েছে। এখন পাম্প হয়েছে কিসের কারণে, কারণ এখানে ইলেকট্রন ডোনেশনের কারণে এনার্জি জেনারেট হয়েছে, ইলেকট্রন ডোনেশনের কারণে এনার্জি জেনারেট হয়েছে। আর ওই এনার্জিটাকে কাজে লাগাইয়া প্রোটন কি হয়েছে, ম্যাট্রিক্স থেকে কোথায় জাম্প হয়েছে, ইন্টার মেমব্রেনাস স্পেসে কি করছে, জাম্প হয়েছে। তো এই জায়গায় একবার জাম্প হবে, তেমনি এই জায়গায়ও কি হবে, কতগুলো প্রোটন কি হবে, জাম্প হবে। এই জায়গায়ও কতগুলো প্রোটন কি হবে ভাই, জাম্প হবে। তার মানে প্রোটন তো নিজে নিজে জাম্প হয় না, যদি ইলেকট্রনগুলো কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 এভাবে ট্রান্সপোর্ট হইতে থাকে, তখন ওখানে এনার্জি জেনারেট হয়। আর এনার্জি জেনারেট হওয়ার কারণে ওইটাকে ইউটিলাইজ করে ম্যাট্রিক্স থেকে প্রোটন ইন্টার মেমব্রেনাস স্পেসে কি হয়, জাম্প হয়। আচ্ছা আমাকে বলো তো, এভাবে যদি প্রোটন জাম্প হইতে থাকে, ইন্টার মেমব্রেনাস স্পেসটা পজিটিভ চার্জ হয়ে যাবে, কারণ কি, ইন্টার মেমব্রেনাস স্পেসটা পজিটিভ চার্জ হয়ে যাবে কেন, কারণ এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এখানে হাইড্রোজেন আয়নের প্রোটনের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। কারণ কি, এখানে বারবার H+1 জাম্প করতেছে, এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, আর এই ম্যাট্রিক্সে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তাই এটাকে আমি মাইনাস বলতে পারি। প্রোটন তো পজিটিভ, তো এই জায়গায় পজিটিভিটা বাড়তেছে, এই জায়গায় নেগেটিভিটিটা কমতেছে। কোথায়, ইন্টার মেমব্রেনাস স্পেসে পজিটিভিটিটা বাড়তেছে, আর ম্যাট্রিক্সে নেগেটিভিটিটা বাড়তেছে। কারণ কি, কারণ এখান থেকে প্রোটন এখানে চলে যাচ্ছে, যার কারণে একটা তোমার ইলেকট্রিক কেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। তাহলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, যার কারণে একটা কি হয়, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বাই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে কি, কারণ এখান থেকে প্রোটনগুলো যেহেতু ইন্টার মেমব্রেনাস স্পেসে যাচ্ছে, এখানে পজিটিভিটি বাড়তেছে আর এখানে নেগেটিভিটি বাড়তেছে, যার কারণে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, চার্জের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, যার গ্রেডিয়েন্ট অফ দ্য ডিফারেন্স কি, যার কারণে এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, এখন আমাকে বলো, এই ডিফারেন্সটা ক্রিয়েট হওয়ার কারণে প্রোটন আবার আগের জায়গায় ফেরত যাইতে চাইবে। এই ডিফারেন্সটা ক্রিয়েশনের কারণে প্রোটন চাইবে আবার ব্যাক করতে চাইবে, বলতেছে এখানে এসে তো বড় ভুল করে ফেলছি। প্রোটন বলতেছে ইন্টার মেমব্রেনাস স্পেসে এসে বড় ভুল করে ফেলছি, আমি আবার আমার বাড়িতে যেতে চাই, আমি আবার ম্যাট্রিক্সে যেতে চাই। তার মানে হাইড্রোজেন আবার এখানে কি করতে চাইবে, ব্যাক করতে চাইবে। তার মানে কি ভাইয়া, হাইড্রোজেন এখানে আবার ব্যাক করতে চাইবে, কিন্তু একটা সমস্যা আছে। তো বলো কি, গ্যাসোস ভালো কথা, তুই আটকে গেছো আর আসতে পারবি না। এই যে করোনা প্যান্ডেমিকে অনেকে কি হয়েছে, বাড়িতে গেছে, এখন বাড়ি থেকে অনেকে আসতে পারতেছে না, শুরুর দিকে আসতে পারে নাই অনেকে, এখন হয়তো আসতেছে। তো এ গেল, গিয়ে এখানে আটকা পড়লো এবং সে আবার ব্যাক করতে চাইতেছে, কিন্তু ব্যাক করাটা পসিবল হচ্ছে না, কারণ এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে। সে এটার বিরুদ্ধে কাজ করতে পারে না, প্রোটনগুলো এটার বিরুদ্ধে কাজ করতে পারে না। আরেকটা কারণ হতে পারে, ইন্টার মেমব্রেনাস স্পেস, ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এর ভিতর দিয়ে কোনো আয়ন যাইতে পারে না, ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতর দিয়ে কোনো আয়ন যাইতে পারে না। তাহলে এই জায়গাটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এই জায়গাটা হচ্ছে কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, কিন্তু হাইড্রোজেন প্লাস এখানে ব্যাক করতে পারবে না, কারণ এটার ভিতর দিয়ে কোনো আয়ন যাইতে পারে না। তার মানে এটা যেহেতু সরাসরি, প্রোটনটা এদিক দিয়ে যেহেতু সরাসরি যাইতে পারতেছে না, তাহলে কোনো একটা সাহায্যকারী প্রোটিন লাগবে যে এই প্রোটনগুলোকে ম্যাট্রিক্সে ফেরত আনবে।
যার এটা যেহেতু এখান দিয়ে যাইতে পারতেছে না ভাই, অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে অনেক সমস্যা ফেস করে। তাহলে অন্ধ ব্যক্তি নিজে নিজে রাস্তা পার হতে পারে না, একজন সাহায্যকারী লাগে। তো রাস্তায় একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে চাচ্ছে, তো তুমি মনে করছো এই তো রাস্তা পার হইতে পারবে না, অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে, আমি যাই ওনাকে একটু হেল্প করি। তো তুমি ওনাকে হেল্প করতেছ, এখানে তুমি হচ্ছে সাহায্যকারী। এখন প্রোটন বেচারা আটকে গেছে, ব্যাক করতে পারতেছে না। তো এই ব্যাক করতে পারতেছে না কি জন্য? কারণ এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ভিতর দিয়ে কোনো আয়ন যাইতে পারে না। তার মানে একে যদি ব্যাক করাতে চায় একটা সাহায্যকারী লাগবে। এখন এই সাহায্যকারী জিনিসটা আসলে কি? এই সাহায্যকারী জিনিসটা হচ্ছে এটিপি সিনথেস। তার মানে এখানে যে হাইড্রোজেনগুলো আছে, এগুলাকে এখানে আনতে চাইলে একটা ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে। এই জায়গায় একটা ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, এটাকে বলা হয় এটিপি সিনথেস। এটাকে কি বলে? এটিপি সিনথেস। এটাকে কি বলে? এদিক দিয়ে লিখি, এটাকে বলে এটিপি সিনথেস। দ্যাট মিনস প্রোটন যেহেতু এদিক দিয়ে আসতে পারতেছে না, এটিপি সিনথেস কি করবে? এদিক দিয়ে প্রোটনগুলোকে সে ট্রান্সফার করাবে, আবার ব্যাক করাবে কোথায়? ম্যাট্রিক্সে। কোথায়? ম্যাট্রিক্সে। তাহলে এখানেই হচ্ছে সাহায্যকারী। মানে তুমি অন্ধ ব্যক্তিটাকে কি করছো? রাস্তা পার করাই দিছো। এখানে তুমি হচ্ছে এটিপি সিনথেস। এখানে তুমি হচ্ছে কি এটিপি সিনথেস। কারণ কি? তুমি এই প্রোটন বেচারাগুলোকে ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে ম্যাট্রিক্সে নিয়ে আসতে সাহায্য করতেছো। তো মনে রাখবা, যখন প্রোটনগুলো আবার ম্যাট্রিক্সে ব্যাক করবে এটিপি সিনথেসের সাহায্যে, তখন এখানেও অনেক এনার্জি কি হবে? জেনারেট হবে, এখানেও এনার্জি তৈরি হবে। যখন প্রোটনগুলো ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে এটিপি সিনথেসিসের মাধ্যমে আবার ম্যাট্রিক্সে এন্টার করবে, তখন এখানেও কি হবে? এনার্জি জেনারেট হবে। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়ে একটা এডিপি, ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়ে এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করবে। তার মানে প্রোটন যখন এটিপি সিনথেসিসের ভিতর দিয়ে এখানে ব্যাক করছে, তো ব্যাক করার কারণে এখানে এনার্জি জেনারেট হবে। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়ে এডিপি এর সাথে, মানে এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। This whole process is called electron transport chain or ATP generation. আমাদের উদ্দেশ্য কি ছিল? ATP তৈরি করা। তৈরি করছি না ATP? আমাদের উদ্দেশ্য কি ছিল? ATP তৈরি করা। আসলে ATPটা তৈরি হয়েছে কার কারণে? ATPটা তৈরি হয়েছে ইলেকট্রনগুলো ট্রান্সফার হওয়ার কারণে। ATPটা তৈরি হয়েছে কার কারণে? ATPটা তৈরি হয়েছে এই যে NADH প্রথমে যে একে ইলেকট্রন দিল, এ একে দিল। তো ইলেকট্রন জেনারেশনের কারণে, ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের কারণে এনার্জি তৈরি হয়েছে। ওই এনার্জিগুলোকে কাজে লাগিয়ে এখান থেকে প্রোটন, ম্যাট্রিক্স থেকে প্রোটন কোথায় গেছে? ইন্টারমেমব্রেনাস স্পেস গেছে। ম্যাট্রিক্স থেকে প্রোটন ইন্টারমেমব্রেনাস স্পেসে গেছে, যার কারণে এখানে পজিটিভিটি বেড়ে যাচ্ছে আর ম্যাট্রিক্সের নেগেটিভিটি বেড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা দূর করার জন্য এখান থেকে প্রোটনকে আবার ব্যাক করাইতে হবে। কোথায়? ম্যাট্রিক্সে। এখান থেকে প্রোটনকে আবার ম্যাট্রিক্সে ব্যাক করাইতে হবে। তো প্রোটনগুলো নিজে নিজে ব্যাক করতে পারে না, একটা সাহায্যকারী প্রোটিন লাগে। এই সাহায্যকারী প্রোটিনটার নাম হচ্ছে এটিপি সিনথেস। এটিপি সিনথেসিসের মধ্য দিয়ে প্রোটনগুলা ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে ম্যাট্রিক্সে প্রবেশ করে। এই যখন প্রোটনগুলো ম্যাট্রিক্সে আসে, তখন হিউজ এনার্জি পাওয়া যায়। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়া এটিপি সিনথেস কি করে? এটিপি সিনথেসিস মানে হচ্ছে এটিপি তৈরি করা। এটিপি সিনথেসিস মানে কি? যে এটিপি তৈরি করে। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়া এটিপি সিনথেসিস কি করে? এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। দেখো স্টার্ট হয়েছে কি হিসেবে? স্টার্ট হয়েছে NADH হিসেবে। প্রডিউস হয়েছে কি? এটিপি। তাহলে আমরা জানি না এই যে NADH বলো বা FADH2 বলো, এগুলো থেকে কি তৈরি হয়? এটিপি তৈরি হয় না? এভাবেই মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে একটা NADH থেকে কি তৈরি হয়? একটা এটিপি, মানে NADH থেকে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। দেখো
স্টার্ট হয়েছে NADH হিসেবে, এখানে FADH2 আসবে, আমি তো আরো পড়াবো। NADH হিসাবে NADH ইলেকট্রন ডোনেট করছে এবং ইলেকট্রন ডোনেট করার সাথে সাথে এখানে তৈরি হয়ে গেছে ATP, তার মানে NADH ইউজ হয়ে গেছে। NADH ইউজ হয়ে কনভার্ট হয়েছে কিসে? ATP তে। আমরা তো এটাই পড়ছি, মনে আছে তোমাদের? 1 NADH কনভার্ট হয়ে 3 ATP তৈরি করে, ক্লাস 9-10 পড়ছো না? তার মানে এই যে NADH এটা কনভার্ট হয়ে কি তৈরি করছে? ATP। আসলে মেকানিজমটা বুঝছো কিভাবে ATPটা আসলে তৈরি হয়েছে? NADH দেন ATP, এভাবেই তো কি করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কি করে? NADH বা FADH গুলোকে কি কনভার্ট করে? ATP। বা এটা আমি ওভারভিউ দিছি, বা এটা আমি কি দিছি? ওভারভিউ দিছি। অ্যাকচুয়ালি এভাবেই কাজ করে, অ্যাকচুয়ালি কি করে? এভাবেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন NADH বলো, FADH2 বলো, এগুলাকে এই মেকানিজমের মাধ্যমে ATP-তে কি করে? কনভার্ট করে। এটা হচ্ছে মেকানিজম, কিভাবে কনভার্ট হয়েছে। বাট আরেকটু ডিটেলস পড়া উচিত, কারণ বইয়ে একটু ডিটেলস আছে, আরেকটু ডিটেলস পড়া উচিত। এই জিনিসটা যদি বুঝে থাকো, এখন এই জিনিসটা যদি না বুঝো তাহলে এই পরবর্তী জিনিসটা বুঝবো না। কারণ হচ্ছে এই জিনিসটা বুঝা গেলে এর পরবর্তী জিনিসটা বুঝাটা 100% ইজি হয়ে যাবে, তাই এটা ক্লিয়ার করতে হবে। আসলে ঘটনাটা এভাবেই ঘটে। ATP জেনারেশনটা কিভাবে হচ্ছে দেখছো? NADH হিসেবে আসছে, কনভার্ট হয়েছে ATP-তে। ঘটনাটা আসলে মেকানিজমটা এরকম। এখন আমি যে ডিটেলসগুলো পড়াবো এগুলোতে প্রায় 80% এই জিনিসটা থাকবে, প্রায় 80% এই জিনিসটা থাকবে। তাই তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে, প্রায় 80% এই জিনিসটা থাকবে। তাই এই জিনিসটা বুঝলে এর পরের টপিকসটা বাকি 20%টা বুঝে যাবে। এখানে 80% কভার আছে, কভার করা হয়েছে, বাকি 20% বাকি। এই 20%টা এখন আমি ক্লিয়ার করব। তো প্রথমে আমি বলছি যে ইলেকট্রনগুলো আসলে ট্রান্সপোর্ট হয়, কি হয়? ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট হয়। ভাই ট্রান্সপোর্ট হইতে তো কেরকম ক্যারিয়ার লাগবে, ক্যারিয়ার ছাড়া তো কি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট হইতে পারে না। কি রে, ক্যারিয়ার ছাড়া ইলেকট্রন ট্রান্সপোর্ট হইতে পারে না। তাহলে দেখো একটু একটু খেয়াল করো, এই যে এনজাইম কমপ্লেক্সগুলো দেখতেছো এগুলো ক্যারিয়ার, ঠিক আছে? এই যে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স দেখছো এগুলো ক্যারিয়ার। এছাড়া এখানের ভিতরে আরো ক্যারিয়ার থাকে, কি কি? ইলেকট্রন ক্যারিয়ার। প্রথমে একটু তোমাকে ইলেকট্রন ক্যারিয়ার কি কি থাকে, এই যে এনজাইম কমপ্লেক্সগুলো আছে এখানে কি কি ইলেকট্রন ক্যারিয়ার থাকে? ইলেকট্রন ক্যারিয়ার, একটা ক্যারিয়ার পাবে এরকম FMN। ভাই FMN মানে হচ্ছে ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। পুরা নামটা জানো? পুরা নামটা হচ্ছে ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, ঠিক আছে? ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, এটা একটা ক্যারিয়ার, এটা একটা ইলেকট্রনকে কি করে? ক্যারি করে। তারপর যেটা ইলেকট্রন ক্যারি করে আরো আছে আয়রন সালফার প্রোটিন। এই আয়রন সালফার প্রোটিনও কি করে? ইলেকট্রন ক্যারি করে। এগুলো কোথায় আছে? ওই যে এনজাইম কমপ্লেক্স আছে না, ওই এনজাইম কমপ্লেক্সে এগুলো আছে। এগুলোকে বলে ইলেকট্রন ক্যারিয়ার। এগুলো ইলেকট্রন কি করে? ক্যারি করে, ঠিক আছে? কাউকে তো ইলেকট্রন ক্যারি করতে হবে। এগুলো কোথায় থাকবে? ওই যে 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স দিয়েছি না, ওখানেই থাকবে। আচ্ছা, আরো আছে সাইটোক্রোমো ক্যারিয়ার। কি? সাইটোক্রোমো ক্যারিয়ার। সাইটোক্রোমের মধ্যে কি কি থাকতে পারে একটু একটু খেয়াল করো। সাইটোক্রোমের মধ্যে অনেকগুলা ক্যারিয়ার থাকতে পারে, অনেকগুলো সাইটোক্রোমের টাইপস থাকতে পারে। C1 সাইটোক্রোমো C1 থাকতে পারে, ঠিক আছে? এগুলোর নামটা কি রকম দেখো, সাইটোক্রোমো, এগুলো ইলেকট্রন ক্যারিয়ার। তবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অনেকগুলো সাইটোক্রোম ক্যারিয়ার থাকে। কি কি? C1 থাকতে পারে, ঠিক আছে? B থাকতে পারে, সাইটোক্রোমো B থাকতে পারে, B থাকে, ঠিক আছে? দেন সাইটোক্রোমো C থাকে, দেন সাইটোক্রোমো A থাকে, সাইটোক্রোমো A3 থাকে। তাহলে কয় ধরনের সাইটোক্রোম আছে দেখো, ভালো করে খেয়াল করো, কয় ধরনের সাইটোক্রোম আছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এগুলো কিন্তু ইলেকট্রন ক্যারিয়ার, বুঝছো? ইলেকট্রন ক্যারি করে। কয় ধরনের? সাইটোক্রোমো C1, সাইটোক্রোমো B, সাইটোক্রোমো C, সাইটোক্রোমো A অ্যান্ড সাইটোক্রোমো লাস্ট ওয়ান ইজ সাইটোক্রোমো A3। তাহলে 5 ধরনের সাইটোক্রোম আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আছে, যেগুলি ইলেকট্রন কি করে? ক্যারি করে। তাহলে কি কি ইলেকট্রন ক্যারিয়ার থাকতে পারে? ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, আয়রন সালফার, সাইটোক্রোমো 5 ধরনের ইলেকট্রন ক্যারিয়ার। এছাড়া থাকতে পারে কোএনজাইম কিউ।
সিও দিয়ে কি বোঝায় সিও দিয়ে বোঝায় কোএনজাইম কোএনজাইম তো চিনো এনজাইমকে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় কোএনজাইম এনজাইমকে যারা সাহায্য করে তাদেরকে বলে কোএনজাইম আর কোএনজাইম কিউর যদি আমি নাম বলি এটার নাম হচ্ছে ইউভি কুইনন এটাকে বলা হয় ইউভি কুইনন ভাই একটু নামগুলো মনে রাখতে হবে ইউভি কুইনন বা ইউভি কুইননের বৈশিষ্ট্য হচ্ছে এটাও ইলেকট্রন ক্যারিয়ার তবে এটা মুভ করতে পারে এটা কি করতে পারে মুভ করতে পারে এগুলো কিন্তু মুভ করে না যেমন সাইটোক্রোমো সিটাও মুভ করে সিওয়াইটি লিখলে বুঝবা আমি সাইটোক্রোমো লিখছি সিওয়াইটি লিখলে বুঝবা সাইটোক্রোমো তার মধ্যে এখানে কয়টা সাইটোক্রোমো আছে পাঁচটা না পাঁচটার মধ্যে সাইটোক্রোমো সিটাও কি করে মুভ করে তাহলে এই কোএনজাইম কিউকে ইউভি কুইনন বলে এগুলা ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে এবং এই দুইটা ভালো করে খেয়াল করো এই দুইটা কোথায় থাকে এই দুইটা থাকে আইএমএস এ ভাই আইএমএস মানে কি আইএমএস মানে হচ্ছে ইন্টারমেমব্রেনাস স্পেস এটা আমি শুরুর দিকে দেখাইছি আর এগুলা থাকে হচ্ছে ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে 4 সাইটস অফ এনজাইম কমপ্লেক্স আছে এগুলো থাকে সেখানে ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে বাট এই দুইটা কোএনজাইম কিউ মানে ইউভি কুইনন আর সাইটোক্রোমো সি মানে এটা এই সাইটোক্রোমো সিটা ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে এবং এগুলো মুভ করতে পারে যার কারণে এগুলো কি করতে পারে মুভ করতে পারে ঠিক আছে কি কোএনজাইম কিউ এবং সাইটোক্রোমো সি এগুলো ফাংশনটা আসবে এই জন্য আমি আগে এগুলো তোমাকে পরিচয় করাই দিচ্ছি এগুলোকে আমি একটু তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছি এগুলো ইলেকট্রন ক্যারিয়ার এগুলো কি ইলেকট্রন ক্যারিয়ার তার মধ্যে এই তিন ধরনের মানে এখানে তো ধরো আমি সাইটোক্রোমো সিটা তাহলে বাদ দেই এখানে 5 ধরনের সাইটোক্রোমো সি থাকে তার মধ্যে এগুলা ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে আর এই দুইটা থাকে ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে ঠিক আছে এগুলো ইলেকট্রন ক্যারি করে এটা বুঝলো হয়েছে কোনো সমস্যা নাই এগুলো বুঝলো হয়েছে তাহলে তোমাদের 20% কভার হয়ে যাবে কিভাবে দেখো ওকে তাহলে আবার আমাকে কি আঁকতে হবে আউটার মেমব্রেন আঁকতে হবে এগুলো বক্রচক্কর যেগুলো আছে এগুলো সব আঁকতে হবে বক্রচক্কর আঁকো সব এই যে বক্রচক্কর একটা আঁকলাম এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ঠিক আছে এটাকে কি বলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা এত উপরে দিব আর একটু নিচে দিই এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা কি ভাইয়া এটা হচ্ছে ওএমএম মানে কি ওএমজি বলো না ওই ওএমজি পরিবর্তে জিটাকে বাদ দিয়ে ওএমএম লিখবা আর কি আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ঠিক আছে আর ভিতরে থাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তাহলে এখন আঁকবো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিস ইজ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা হচ্ছে কি ইনার আইএমএম ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ওকে আর আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় ইন্টারমেমব্রেনাস স্পেস এটাকে কি বলে ইন্টারমেমব্রেনাস স্পেস ঠিক আছে আচ্ছা এটা তো বুঝছো তারপর 4 সেটস অফ কি থাকে প্রোটিন কমপ্লেক্স থাকে এনজাইম কমপ্লেক্স থাকে তাহলে দেখো মনে রাখবা প্রথমে আমি কমপ্লেক্স 1টা দেখাচ্ছি 4টা ডিফারেন্ট কমপ্লেক্স থাকবে এদিকে একটা কমপ্লেক্স এদিকে একটা কমপ্লেক্স এদিকে একটা কমপ্লেক্স এদিকে একটা কমপ্লেক্স এর পাশে থাকবে এটিপি সিনথেসিস এর আগেরটা তো বুঝলে এটা বুঝতে অসুবিধা হবে না প্রথমে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে কমপ্লেক্স 1 আমি বলছি 4 সেটস অফ এনজাইম কমপ্লেক্স থাকে কমপ্লেক্স 1টা দেখতে অনেকটা এল এর মতো কমপ্লেক্স 1টা দেখতে একটু দেখো এখান থেকে আমি কমপ্লেক্স 1 শুরু করতেছি কমপ্লেক্স 1টা দেখতে অনেকটা এল এর মতো এই ভাই এটা হচ্ছে কমপ্লেক্স 1 এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে কমপ্লেক্স 1 মানে এনজাইম কমপ্লেক্স 1 এটা দেখতে অনেকটা এল এর মতো ভালো করে খেয়াল করো এর এই আর্মটা এই বাহুটা ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে আর এই বাহুটা থাকে কোথায় ম্যাট্রিক্সে এই জায়গাটা এই পুরো খালি জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স এই পুরো খালি জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের পর যে অংশটা থাকে এটাকে কি বলে ম্যাট্রিক্স তাহলে এই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স ঠিক আছে এখন দেখো কমপ্লেক্স 1 এর এই জায়গাটা থেকে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ইনার
আর এই জায়গাটা থেকে ম্যাট্রিক্সে, আর তোমরা জানো ম্যাট্রিক্সে ক্রেভ সাইকেল হয়, তোমরা জানো। তাহলে আমি দেখাচ্ছি, দেখো ম্যাট্রিক্সে কি হয়, ক্রেভ সাইকেল হয়। দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে ক্রেভ সাইকেল, এইটা হচ্ছে কি ক্রেভ সাইকেল। বাই ক্রেভ সাইকেল থেকে কি কি তৈরি হয়, NADH তৈরি হয় না? ক্রেভ সাইকেলে কি তৈরি হয়, NADH তৈরি হয় না? এখন একটু খেয়াল করো, এই NADH কি থাকে ভাই, আমি NADH কে ভেঙে দেখাচ্ছি। NADH কি থাকে, NAD থাকে প্লাস প্রোটন থাকে প্লাস ইলেকট্রন থাকে, মানে NADH হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারি করে। তার মানে এই যে ম্যাট্রিক্সে যে ক্রেভ সাইকেলটা হচ্ছে, এখান থেকে যে NADH-টা পাচ্ছি, এই NADH-টার যে ইলেকট্রনটা আছে, ভালো করে খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সে যে ক্রেভ সাইকেলটা হচ্ছে, ক্রেভ সাইকেলে যে NADH-টা পাচ্ছি, আর এই NADH-এর যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা ক্যারি করতেছে, এই NADH ইলেকট্রনটা ক্যারি করবে কমপ্লেক্স 1-কে। তার মানে NADH-এ যে ইলেকট্রনটা আছে, এটা ডোনেট করবে কাকে ভাই, কমপ্লেক্স 1-কে। তাহলে দেখো কমপ্লেক্স 1-কে কি করতেছে, NADH কমপ্লেক্স 1-কে ইলেকট্রন ডোনেট কিভাবে করতেছে, দেখো NADH ভাই, NADH তো আসবে, এটা তো জানো, কারণ NADH গুলো তো কনভার্ট হয়ে ATP-তে হবে। দেখো এটার যে ইলেকট্রন আছে, এটা ডোনেট করবে ভাই কাকে, ডোনেট করবে কমপ্লেক্স 1, মানে এই এনজাইমটাকে। ভালো করে খেয়াল করো, এখন এই কমপ্লেক্স 1-এ কতগুলো ইলেকট্রন ক্যারিয়ার আছে, একটু আগে আমি পরিচয় করাই দিছি না, ইলেকট্রন ক্যারিয়ার কি কি, FMN, FES, এগুলো আমি একটু পরিচয় করাই দিছি না। এখন এগুলো কি হবে, এখানে কাজ করবে। দেখো দেখো তাহলে দেখো এই NADH থেকে যে ইলেকট্রনটা আসবে, এখানে যে একটি ইলেকট্রন ক্যারিয়ার আছে সেটা নিবে। এখন ইলেকট্রন ক্যারিয়ারটা কে, ইলেকট্রন ক্যারিয়ারটা কে, সেটা হচ্ছে FMN। ভাই লেখা বুঝা যাচ্ছে, একটু দাঁড়াও, একটু আর একটু মোটা করে দিই। এখানে যে ইলেকট্রন ক্যারিয়ার আছে সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে FMN। তার মানে NADH ইলেকট্রনটা কমপ্লেক্স 1-কে দিবে, এবং কমপ্লেক্স 1-এ একটি ইলেকট্রন ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে কি ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। এখন এই ইলেকট্রনটা ফ্লেভিন মনোনিউক্লিওটাইড আছে, এখন ফ্লেভিন মনোনিউক্লিওটাইড কি করবে, ফ্লেভিন মনোনিউক্লিওটাইড ইলেকট্রনটা আরেকটা ইলেকট্রন ক্যারিয়ারকে ট্রান্সফার করবে, কাকে দেখো, ফ্লেভিন মনোনিউক্লিওটাইডটা ইলেকট্রনটা আরেকটা ইলেকট্রন ক্যারিয়ারকে ডোনেট করবে, কাকে দেখো, সেটা হচ্ছে FES। সেটা হচ্ছে কি FES, আয়রন সালফার প্রোটিন। ভালো করে খেয়াল করো, NADH যে ইলেকট্রনটা ক্যারি করতেছে, এই ইলেকট্রনটা ডোনেট করবে কমপ্লেক্স 1-এর ফ্লেভিন মনোনিউক্লিওটাইডকে, এবং ফ্লেভিন মনোনিউক্লিওটাইড ইলেকট্রনটা ডোনেট করবে আয়রন সালফার প্রোটিনকে। দেখছো ইলেকট্রন ডোনেট হচ্ছে না, ক্যারিয়ার ট্রান্সপোর্ট হচ্ছে না। তাহলে ভালো করে খেয়াল করো, NADH ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করবে কমপ্লেক্স 1-এর ফ্লেভিন মনোনিউক্লিওটাইডকে, আর ফ্লেভিন মনোনিউক্লিওটাইড ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করবে বা ডোনেট করবে আয়রন সালফার প্রোটিনকে। এবার এই আয়রন সালফার প্রোটিনটা কাকে ইলেকট্রন ডোনেট করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখানে খালি ইলেকট্রন ডোনেশন চলবে, ইলেকট্রন ডোনেশন। তো ইলেকট্রন ডোনেশন, তারপর ইলেকট্রন অ্যাকসেপ্টর, এগুলা তো অক্সিডেশন রিডাকশন বলে, এটা পড়ছো। আমরা জানি ইলেকট্রন ডোনেট করলে কি হয়, অক্সিডাইজ হয়, আর ইলেকট্রন রিসিভ করলে কি হয়, রিডিউস হয়। তো এটা যেহেতু ইলেকট্রন ডোনেট করতেছে, তাহলে এ অক্সিডাইজ হচ্ছে, এ যেহেতু ইলেকট্রন রিসিভ করতেছে, তাহলে এ রিডিউস হচ্ছে, আবার এ আবার কি করে দিচ্ছে, ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, তাহলে এ আবার কি হয়ে গেছে, অক্সিডাইজ হয়ে গেছে। এ আবার ইলেকট্রনটা অ্যাবজর্ব করছে, তাহলে এ কি হয়ে গেছে, আবার এবার রিডিউস হয়ে গেছে। এ আবার ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এ আবার কি হবে, অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে এখানে সবসময় রিডক্স রিঅ্যাকশন হবে, মানে একবার ইলেকট্রন নিয়ে আবার সারি দিব। বল দাও, পাস দিবা, ফুটবল খেলে গিয়ে পাস দেওয়া হয়, পাস দিলে মানে আমি এটা অ্যাকসেপ্ট করছি, আবার পাস আমাকে আরেকজনকে দিতে হবে। আমি যখন অ্যাকসেপ্ট করছি বলটা, তখন আমার রিডাকশন হয়েছে, আমি যখন আবার আরেকজনকে দিয়ে দিচ্ছি তখন আবার আমার অক্সিডেশন হয়েছে। তাহলে এখানে সবসময় অক্সিডেশন রিডাকশন হয়। এবার আয়রন সালফার প্রোটিন কাকে দিবে ভাই, একটু আগে আমি বলছিলাম ইন্টারমেমব্রেনাস স্পেসের এই জায়গায় একটা
কোএনজাইম থাকে নাম হচ্ছে কি কোএনজাইম কিউ ভালো করে খেয়াল করো এগুলা সম্বন্ধে আমি একটু আগে পরিচয় করাই দিছি এখন বুঝতে অসুবিধা হবে না এগুলা সম্বন্ধে আমি একটু আগে পরিচয় করাই দিছি ভাই এখন বুঝতে অসুবিধা হবে না কি থাকে ভাই ইন্টারমেমব্রেনাস স্পেসে কি থাকে একটা কোএনজাইম কিউ থাকে যেটা মুভ করে আমি এগুলো বলছি ইউবিকুইনন বলে তো এখন এখান থেকে ইলেকট্রনটা ইউবিকুইননে যাবে মানে কোএনজাইম কিউতে যাবে ভালো করে খেয়াল করো আয়রন সালফার প্রোটিন ইয়া থেকে ইলেকট্রনটা কোএনজাইম কিউ ইউবিকুইননে যাবে ঠিক আছে এখন ইউবিকুইনন ইলেকট্রন পাইছে না তো ইউবিকুইনন কি করবে ইলেকট্রন পাইয়া মনে রাখবা ইলেকট্রন পেয়ে ইউবিকুইনন কনভার্ট হবে একটু দাঁড়াও আচ্ছা আগে এটা শোনো এখানে ইলেকট্রন ডোনেশন হয়েছে না তো ইলেকট্রন ডোনেশনের কারণে আমি কি বলছিলাম ইলেকট্রন যদি ডোনেশন হয় তাহলে এখান থেকে এনার্জি জেনারেট হয় একটু আগে ওভারভিউ যখন দিয়েছি ওখানে বলছি ইলেকট্রন যখন এভাবে ডোনেশন হয় ডোনেশন হওয়ার কারণে এনার্জি কি হয় জেনারেট হয় আর ওই এনার্জিটাকে কাজে লাগাইয়া ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন কি হবে পাম্প হবে এই যে একটু আগে বলছি এখন দেখছো কাজে লাগতেছে যে ম্যাট্রিক্স থেকে 4 হাইড্রোজেন কয়টা একটু ভালো করে খেয়াল করো এটা মুখস্থ রাখতে হবে কয়টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন এখানে 4টা ম্যাট্রিক্সে কয়টা প্রোটন 4টা প্রোটন কোথায় পাম্প হবে ইন্টারমেমব্রেনাস স্পেসে 4টা প্রোটন কি হবে পাম্প হবে কিসের কারণে যেহেতু কমপ্লেক্স 1 এ ইলেকট্রন ডোনেশন কমপ্লিট হয়েছে এখান থেকে এনার্জি জেনারেট হয়েছে ওই এনার্জি জেনারেটটাকে ইউজ করে ম্যাট্রিক্স থেকে 4টা প্রোটন ভালো করে খেয়াল করো ম্যাট্রিক্স থেকে 4টা প্রোটন ইন্টারমেমব্রেনাস স্পেসে জাম্প করবে এটা কমপ্লেক্স 1 এর ক্ষেত্রে ওকে এখন দেখো কিউবিকুইনন এখন ইলেকট্রনটা পাইছে এখন এখানে তো ম্যাট্রিক্সে কি এখানে ইন্টারমেমব্রেনাস স্পেস ভালো করে খেয়াল করো এখানে প্রোটন আছে তো ইউবিকুইনন কি করবে এটা হচ্ছে ইউবিকুইনন করবে এই ইলেকট্রনটা নিয়ে দুইটা প্রোটনের সাথে অ্যাড হয়ে QUH2 তৈরি করবে এটাকে বলা হয় রিডাকশন অফ কোএনজাইম মানে হচ্ছে এটাকে কি বলে রিডাকশন অফ কোএনজাইম মানে হচ্ছে এই যে ইউবিকুইনন এই ম্যাট্রিক্সে প্রোটন আছে না এই প্রোটনের সাথে এবং এখানে ইলেকট্রন আছে না এই প্রোটন এবং ইলেকট্রনকে কাজে লাগাইয়া রিডিউসে QH2 তে কনভার্ট হবে ঠিক আছে কোএনজাইম কি ইলেকট্রনটা পাইছে আবার এখানে কি আছে প্রোটন আছে এই প্রোটন আর ইলেকট্রনকে কাজে লাগাইয়া QH2 কি হবে রিডিউস হবে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করলে তো রিডিউস হবে ঠিক আছে আচ্ছা এবার এতটুকু পর্যন্ত বুঝছো তো না আচ্ছা ঠিক আছে এবার দেখো কমপ্লেক্স 1 গেল এবার যেটার কাজ আসবে সেটা হচ্ছে কমপ্লেক্স 2 কি কমপ্লেক্স 2 ভাই কমপ্লেক্স 2 কি কমপ্লেক্স 2টা মূলত ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে না এটা ম্যাট্রিক্সে থাকে তাইলে আমি এখানে একটা কমপ্লেক্স 2 আঁকতেছি এতটুকু পর্যন্ত হচ্ছে কমপ্লেক্স 1 পর্যন্ত কমপ্লেক্স 2টা দেখো আমি একটা কমপ্লেক্স 2 আঁকতেছি একটু কমপ্লেক্স 2 আঁকতেছি দেখো জায়গাগুলো হবে না এই জন্য আমি একটু করতেছি আচ্ছা কমপ্লেক্স 2টা দেখো দিস ইজ কমপ্লেক্স 2 মানে এনজাইম কমপ্লেক্স 1 গেল আর এটা হচ্ছে কি কমপ্লেক্স 2 এটা হচ্ছে কমপ্লেক্স 2 ঠিক আছে এখন দেখো কমপ্লেক্স 2টা আসলে কি হয় কমপ্লেক্স 2টা যেহেতু ম্যাট্রিক্সে থাকে দেখো এটার সাথে ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের কোনো কানেকশন নাই এটা কোথায় থাকে ম্যাট্রিক্সে থাকে এখন তুমি তো জানো ম্যাট্রিক্সে কি হয় ক্রেবস সাইকেল হয় মনে রাখবা কমপ্লেক্স 2টা একটা ক্রেবস সাইকেলের একটা পার্ট কমপ্লেক্স 2টা ক্রেবস সাইকেলের একটা অংশ তোমাদের কি মনে আছে যে ক্রেবস সাইকেলের একটা রিঅ্যাকশন ছিল সেটা হচ্ছে
যেখানে FADH2 তৈরি হয়েছিল। তোমাদের কি মনে আছে যে ক্রেবস সাইকেলে একটা রিঅ্যাকশন ছিল যেখানে FADH2 তৈরি হয়েছিল? আচ্ছা এখানে তো NADH আছে, এবার FADH2 আসতে হবে না? আসলে FADH2 থাকে হচ্ছে কমপ্লেক্স 2-তে। আসলে FADH2টা থাকে কোথায়? কমপ্লেক্স 2-তে। আমার কথা চিন্তা করো, একটু মেমোরাইজ করো, মনে করো যে কমপ্লেক্স 2তে কি থাকে? FADH2 থাকে। কিভাবে? ক্রেবস সাইকেলে একটা পার্ট ছিল সেটা হচ্ছে সাকসিনেট থেকে ফিউমারেট তৈরির সময়, আমি একটু স্লোলি বলতেছি, আমি যদি স্পিডে বলি তুমি জিনিসটা ক্যাপচার করতে পারবে না। আমি একটু আস্তে আস্তে স্লোলি বলতেছি, আমি চিন্তা করতেছি কত স্লোতে বললে তোমরা জিনিসটা ক্যাপচার করতে পারো, স্পিডে বললে তো ক্যাপচার করতে পারবে না। এই সাকসিনেটটা যখন ফিউমারেটে কনভার্ট হয় তখন এখান থেকে একটা এনার্জি তৈরি হয়, নাম হচ্ছে FADH2। অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেলের ওখানে দেখবা, ক্রেবস সাইকেলে দেখবা সাকসিনেটটা যখন ফিউমারেটে কনভার্ট হবে তখন ওখানে FADH2 জেনারেট হবে। আর এই ঘটনাটা হয় কমপ্লেক্স 2-তে। দ্যাট মিনস কমপ্লেক্স 2-তে কি আছে? FADH2 আসে। তাহলে চলো কমপ্লেক্স 2-তে কি আসে? FADH2। এখন দেখো FADH2-তেও কি আছে? ইলেকট্রন আছে, জানো তো? FAD দুইটা প্রোটনের সাথে দুইটা ধরো ইলেকট্রন নিবে, দুইটা ইলেকট্রন নিয়ে FADH2-তে কি হবে? কনভার্ট হবে। দ্যাট মিনস এইখানে কি আছে ভাই? এইখানে ইলেকট্রন আছে FADH2। তার মানে FADH2 ইলেকট্রন ক্যারিয়ার এবং এই ইলেকট্রন কি করতে পারবে? ডোনেট করতে পারবে। তাহলে এই জায়গায় দেখো কি, এই জায়গায় হচ্ছে FADH2 ভাই, এই জায়গায় হচ্ছে FADH2। এখন এ কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। দেখো এ কি করবে? ইলেকট্রনটা ডোনেট করবে কাকে? ইলেকট্রনটা ডোনেট করবে একটা প্রোটিনকে, নাম হচ্ছে আয়রন সালফার। ভাই এগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, এগুলো নিয়ে আমি এটা শুরু করার আগে বলছি যাতে বুঝো। তার মানে এখন ইলেকট্রনটা ধরো দুইটা ইলেকট্রন, এখন এই দুইটা ইলেকট্রন, দুইটা না, এই যে দুইটা ইলেকট্রন আয়রন সালফারে যাবে এবং আয়রন সালফার ক্যারি করে ইলেকট্রনগুলো কাকে পাঠাবে? কোএনজাইম কিউকে। একটু খেয়াল করে এই জায়গাটা, FADH2 দুইটা ইলেকট্রন আয়রন সালফারকে পাঠাইলো, আয়রন সালফার ওই দুইটা ইলেকট্রন কাকে পাঠাইলো? ওই দুইটা ইলেকট্রন কারে পাঠাইলো সেটা হচ্ছে কোএনজাইম কিউকে। ভালো করে খেয়াল করো, কাকে পাঠাইলো? কোএনজাইম কিউকে। তার মানে এখন কোএনজাইম কিউতে এখান থেকেও পাচ্ছে, কোএনজাইম কিউ ইলেকট্রন কমপ্লেক্স 1 থেকেও পাচ্ছে, কমপ্লেক্স 2 থেকেও পাচ্ছে। এখন কোএনজাইম 2-তে দুইটা ইলেকট্রন আছে, কয়টা? দুইটা। কোথায় ভাই? কোএনজাইম 2-তে। এখন কোএনজাইম 2 ওই ইলেকট্রনগুলো আরেকজনকে পাস করবে না, আরেকটা ক্যারিয়ারকে পাস করবে না। এখন এই জায়গায় আসবে কমপ্লেক্স 3, এই জায়গায় আসবে এখন ভাইয়া কমপ্লেক্স 3। আস্তে আস্তে বলতেছি যাতে ক্যাপচার করতে পারো। এই দুইটা ইলেকট্রন এখানে আসছে, কোএনজাইম কিউ আসছে। কোএনজাইম কি করবে? ইলেকট্রনগুলো ট্রান্সফার করে দিবে আরেকটাকে, কাকে? কমপ্লেক্স 3-কে। তাহলে আমি কমপ্লেক্স 3 আঁকি। কমপ্লেক্স 3 কিন্তু অবশ্যই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে, মানে এই জায়গায় থাকে। কমপ্লেক্স 3 ভাই এই জায়গায় থাকে, কমপ্লেক্স 3 এই জায়গায় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি? কমপ্লেক্স 3। এগুলো কমপ্লেক্স 3 মানে কি? এনজাইম কমপ্লেক্স 3। এখন এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কমপ্লেক্স 3-তে কি করবে? ডোনেট করবে। এটাকে উভমুখী রিঅ্যাকশন দেখাতে পারো। ঠিক আছে, এখন কোএনজাইম কিউতে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলা কোএনজাইম কিউ কি করবে? কমপ্লেক্স 3-তে কি করবে? ডোনেট করবে। তার মানে তুমি কোএনজাইম কিউকে কমপ্লেক্স 2 আর কমপ্লেক্স 3 এর ইন্টারমিডিয়েট বলতে পারো। মানে এর কাজ হচ্ছে কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন নেওয়া আর কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন নিয়ে কমপ্লেক্স 3-তে কি করা? ডোনেট করা। এর কাজ হচ্ছে কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন নেওয়া আর ইলেকট্রন নিয়ে কমপ্লেক্স 3-তে ডোনেট করা। বুঝা গেছে জিনিসটা? কমপ্লেক্স 3-তে একটু কি জানতে হবে ভাই? কমপ্লেক্স 3-তে তোমরা বুঝতেছো তো? ভাই না বুঝলে অবশ্যই কমেন্টে বলবা, আমি স্লোলি বলতেছি যাতে বুঝতে পারো। এই জিনিসটা ম্যাক্সিমাম শিক্ষার্থী বুঝে না, মানে বই থেকে তো পড়ে বুঝবেই না।
ঠিক আছে তো আমি এই জন্য একটু স্লোলি পড়াচ্ছি ম্যাক্সিমাম শিক্ষার্থী চ্যালেঞ্জ করে বলবো ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জিনিসটা বুঝে না এবার আসো এই যে দুইটা ইলেকট্রন কমপ্লেক্স সিতে আসবে কমপ্লেক্স সিতে ইলেকট্রন ক্যারিয়ার থাকবে না এখানে ভাই ইলেকট্রন ক্যারিয়ার ছিল না ফ্লেভিন মনোনিউক্লিওটাইড আয়রন সালফার এখানেও তো কি থাকবে ইলেকট্রন ক্যারিয়ার থাকবে এখানে যে ইলেকট্রন ক্যারিয়ার থাকবে এগুলোকে বলবো সাইটোক্রোম ইলেকট্রন ক্যারিয়ার একটু আগে আমি সাইটোক্রোম কি বুঝাইছি তাহলে সর্বপ্রথম এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোক্রোম C1 এখানে যেটা থাকবে CYT মানে হচ্ছে সাইটোক্রোম C1 এই সাইটোক্রোম C1 ইলেকট্রনটা রিসিভ করবে এবং এই সাইটোক্রোম C1 ইলেকট্রনগুলো ট্রান্সফার করবে সাইটোক্রোম B কে ইলেকট্রনগুলো করবে ট্রান্সপোর্ট করবে কাকে ভাই সাইটোক্রোম B কে এই সাইটোক্রোম C1 সাইটোক্রোম B এগুলো নিয়ে কিন্তু আমি বলছি সাইটোক্রোম C1 সাইটোক্রোম B এগুলো কিন্তু একটু আগে এর আগে বলছি তাহলে দেখো এই যে কোএনজাইম কিউ বা ইউভি কিউর যে দুইটা ইলেকট্রন রিলিজ করছে ওই দুইটা ইলেকট্রন প্রথমে অ্যাকসেপ্ট করবে সাইটোক্রোম C1 দেন সাইটোক্রোম C1 ওই দুইটা ইলেকট্রন পাঠাবে কাকে সাইটোক্রোম B কে এবার সাইটোক্রোম B এই ইলেকট্রনগুলো পাঠাবে সাইটোক্রোম C কে CYT C মনে আছে কিনা দেখো আমি বলছিলাম কোএনজাইম কিউ আর সাইটোক্রোম সিউ ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে কোএনজাইম কিউ আর সাইটোক্রোম সি ইন্টারমেমব্রেনাস স্পেসে থাকে এগুলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে না তাহলে দেখো এখন সাইটোক্রোম B থেকে ইলেকট্রনগুলো কই যাবে ইলেকট্রনগুলো যাবে সাইটোক্রোম C তে তাহলে এখন ইলেকট্রনটা কোথায় ভাই সাইটোক্রোম C তে দেখছো সিরিয়ালটা দেখছো সাইটোক্রোম B তে আসছে এখন সাইটোক্রোম C তো ভাই বাইরে ইন্টারমেমব্রেনাস স্পেসে এগুলো হচ্ছে ভিতরে সাইটোক্রোম C1 সাইটোক্রোম B এগুলো হচ্ছে ভিতরে ভাই ঠিক আছে এগুলো হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে বাট সাইটোক্রোম C টা হচ্ছে ইন্টারমেমব্রেনাস স্পেসে এখন সাইটোক্রোম C ইলেকট্রনগুলো নেবে এবার এটা যাকে পাঠাবে সেটা হচ্ছে কমপ্লেক্স 4 তাহলে এটা যাকে পাঠাবে সেটা হচ্ছে কি কমপ্লেক্স 4 এন্ড দ্য লাস্ট স্টেপ কমপ্লেক্স 4 টাই হচ্ছে লাস্ট এনজাইম দেখো কমপ্লেক্স 4 টাও তোমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরেই থাকবে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এটা হচ্ছে কমপ্লেক্স 4 ঠিক আছে এবার দেখো কমপ্লেক্স 4 এ কি হয় কমপ্লেক্স 4 এ দুইটা সাইটোক্রোম থাকে একটা হচ্ছে সাইটোক্রোম A আর একটা হচ্ছে সাইটোক্রোম A3 তাহলে ধরো এই জায়গায় আসছে সাইটোক্রোম A এই জায়গায় আসছে সাইটোক্রোম A তার মানে সাইটোক্রোম C থেকে দুইটা ইলেকট্রন কোথায় আসবে সাইটোক্রোম A তে আর সাইটোক্রোম A থেকে এই দুইটা ইলেকট্রন যাবে সাইটোক্রোম A3 থেকে কোথায় যাবে সাইটোক্রোম A3 তার মানে এখন দুইটা ইলেকট্রনটা কোথায় আছে সাইটোক্রোম A3 থেকে এন্ড কোশ্চেন হচ্ছে দিস ইজ দ্য লাস্ট স্টেপ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সাইটোক্রোম A3 তে এখন দুইটা ইলেকট্রন আছে এন্ড কথা হচ্ছে এখানে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা শেষ হয়ে যায় তার মানে কথা হচ্ছে এখানে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা শেষ হয়ে যায় কিন্তু সাইটোক্রোম A3 তে যে দুইটা ইলেকট্রন আছে ওই দুইটা ইলেকট্রন কে অ্যাকসেপ্ট করবে তার মানে লাস্ট অ্যাকসেপ্টর কে সাইটোক্রোম A3 তে যে দুইটা ইলেকট্রন এখন আছে এই দুইটা ইলেকট্রন এখন কে অ্যাকসেপ্ট করবে তার মানে একটা লাস্ট অ্যাকসেপ্টর দরকার and the last acceptor is oxygen তোমাদেরকে যদি একটু রিমাইন্ড করে দিই গ্লুকোজটা ভেঙে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 38 ATP তৈরি করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং পানি তৈরি করে মনে আছে কিনা দেখো এটা হচ্ছে গ্লুকোজের রিঅ্যাকশন অ্যাকচুয়ালি অক্সিজেনের ভূমিকা হচ্ছে এই জায়গায় অ্যাকচুয়ালি অক্সিজেনের এখানে রিঅ্যাকশনে অক্সিজেনের রোলটা হচ্ছে এই জায়গায় অক্সিজেন ইজ দ্য লাস্ট অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন দ্যাট মিন্স এখানে কি আসবে এখানে অক্সিজেন আসবে
ঠিক আছে অক্সিজেন এসে দুইটা প্রোটন নিবে এবং দুইটা প্রোটনের সাথে দুইটা ইলেকট্রন অ্যাড হবে এই যে দুইটা ইলেকট্রন এখন তার মানে এখানে কি আসতেছে এই সাইটোক্রোম এই 3টা কাকে পাঠাচ্ছে ইলেকট্রনগুলা অক্সিজেনকে কাকে পাঠাচ্ছে ভাই অক্সিজেনকে তাহলে অক্সিজেন ইজ দ্য লাস্ট অ্যাকসেপ্টর অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তৈরি হবে পানি তৈরি হবে ওয়াটার তার মানে হচ্ছে ভাই এই যে ওয়াটারটা তৈরি হয়েছে দেখছো এখানে যে ওয়াটারটা তৈরি হয়েছে এটা কিভাবে তৈরি হয়েছে দেখছো অক্সিজেন লাস্ট অ্যাকসেপ্টর দুইটা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা প্রোটন গ্রহণ করবে দুইটা প্রোটন নিবে দুইটা প্রোটনের সাথে ওই দুইটা ইলেকট্রন অ্যাড হয়ে পানি তৈরি করে দিবে তার মানে অক্সিজেন ইজ দ্য লাস্ট অ্যাকসেপ্টর অফ দ্য ইলেকট্রন একটা জিনিস খেয়াল করো এখানে 4টা প্রোটন পাম্প হয়েছিল না এই কমপ্লেক্স 1 এ এটা তো বুঝছো এই কমপ্লেক্স 1 এ 4টা প্রোটন পাম্প হয়েছিল না যখন ইলেকট্রন ডোনেশন হয়েছে বাই কমপ্লেক্স 2 তে কোনো প্রোটন পাম্প হবে না কমপ্লেক্স 2 তে কোনো প্রোটন পাম্প হবে না বাট কমপ্লেক্স 3 তেও 4টা প্রোটন পাম্প হবে তাহলে কিভাবে কমপ্লেক্স 3 তেও 4টা প্রোটন পাম্প হবে এই জায়গায় দেখায় এই কমপ্লেক্স 3 তেও 4টা প্রোটন ম্যাট্রিক্স থেকে কি হবে পাম্প হবে কি হবে 4টা প্রোটন ম্যাট্রিক্স থেকে কি হবে পাম্প হবে ভালো করে খেয়াল করো কমপ্লেক্স 1 এর ক্ষেত্রে 4টা প্রোটন পাম্প হয়েছিল কমপ্লেক্স 2 তে কোনো প্রোটন পাম্প হবে না কমপ্লেক্স 3 এর ক্ষেত্রেও ম্যাট্রিক্স থেকে 4টা প্রোটন পাম্প হবে এবং ফাইনালি আরো 2টা প্রোটন পাম্প হবে এই জায়গায় ফাইনালি আরো 2টা প্রোটন পাম্প হবে এই জায়গায় ভালো করে খেয়াল করো কেন এই যে এখানে 2টা প্রোটন এড হয়েছে এই 2টা প্রোটন কার কারণে এখানে যে ইলেকট্রন ডোনেশন হয়েছে না কমপ্লেক্স 4 এর ক্ষেত্রে আর কি কমপ্লেক্স 4 এর ক্ষেত্রে আরো 2টা প্রোটন এখানে কি হবে পাম্প হবে বাই প্রোটন পাম্প কেন হচ্ছে কারণ ইলেকট্রন ডোনেশনের কারণে এনার্জি জেনারেট হচ্ছে আর ওই এনার্জি জেনারেশনটাকে ইউটিলাইজ করে প্রোটন ম্যাট্রিক্স থেকে কোথায় যাচ্ছে কিসের ক্ষেত্রে কমপ্লেক্স 1 এর ক্ষেত্রে একবার 4টা প্রোটন পাম্প হবে কমপ্লেক্স 2 এর ক্ষেত্রে হবে না কমপ্লেক্স 3 এর ক্ষেত্রে আরো 4টা প্রোটন কি হবে পাম্প হবে কারণ এখানে ইলেকট্রন ডোনেশন কমপ্লিট হয়েছে আর দ্য লাস্ট ওয়ান কমপ্লেক্স 4 এর ক্ষেত্রে আরো 2টা প্রোটন কি হবে পাম্প হবে ঠিক আছে তাহলে টোটাল কয়টা প্রোটন পাম্প হয়েছে 4 4 8 8 এ দিয়ে 10টা প্রোটন পাম্প হবে এখানে যেহেতু এভাবে প্রোটন পাম্প হচ্ছে এই জায়গায় পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় হাইড্রোজেন প্লাসের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে কারণ এখান থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে তার মানে এখানে নেগেটিভিটি হচ্ছে আর এখানে হাইড্রোজেন প্রোটন বেড়ে যাচ্ছে তার মানে এখানে পজিটিভিটি বেড়ে যাচ্ছে তার মানে এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েছে এটা পড়ার আগে যখন ওভারভিউ দিয়েছি এখানে আমি এই জিনিসটা বলছি না দেখছো কাজে লাগতেছে তার মানে এই জায়গায় যেহেতু 10টা প্রোটন চলে আসছে মানে এখানে পজিটিভিটি বেড়ে যাচ্ছে এখানে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে মানে পজিটিভিটি কমে যাচ্ছে যার কারণে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে এখন কথা হচ্ছে এই প্রোটনগুলোকে আবার ব্যাক করতে হবে অনেকক্ষণ আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে প্রোটনটা ব্যাক করবে এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এখন দেখো আমি বলছিলাম কি যে হাইড্রোজেনটাকে আবার ব্যাক করতে হবে কে ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে একে আবার ম্যাট্রিক্স আসতে হবে এখন হাইড্রোজেন হচ্ছে এই জায়গায় এখন এ চাইবে যে ম্যাট্রিক্সে চলে আসুক কিন্তু কি বলছিলাম হাইড্রোজেন ম্যাট্রিক্সে আসতে পারবে না কেন ভাইয়া কারণ এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ভিতর দিয়ে কোনো আয়ন যাইতে পারে না হাইড্রোজেনটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতর দিয়ে যাইতে পারে না তার মানে একজন সাহায্যকারী লাগবে ওই যে আমি অন্ধ ব্যক্তির সাথে তোমার সাহায্যের তুলনা করছি অন্ধ ব্যক্তি নিজে পার হইতে পারে না রাস্তা তুমি যাইয়া অন্ধ ব্যক্তিটাকে কি করে দিলা রাস্তা পার করতে সাহায্য করে দিলা তাহলে তুমি হচ্ছে সাহায্যকারী প্রোটিন আর অন্ধকারী ব্যক্তি হচ্ছে হাইড্রোজেন আয়ন অন্ধ ব্যক্তি হচ্ছে হাইড্রোজেন আয়ন তো তুমি অন্ধ ব্যক্তিকে
রাস্তা পার করে দিবা। তার মানে হাইড্রোজেন আয়নটাকে এখানে আনতে কিছু ট্রান্সপোর্টার প্রোটিন লাগে, আর ট্রান্সপোর্টার প্রোটিনটা হচ্ছে এটিপি। তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আশা করি এই জায়গাটা বুঝছো। একটু পাশে দিয়ে আমি এটিপি জিনিসটা দেখাচ্ছি, এটিপি সিনথেস দেখাচ্ছি, কারণ আমাদের আলটিমেটলি গোল হচ্ছে, আমাদের আলটিমেট গোল হচ্ছে এটিপি তৈরি করা, আর এটিপি তৈরি করবো হচ্ছে এটিপি সিনথেস। এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এখানে জায়গা নাই। তাহলে কমপ্লেক্স 4 এর পাশেই থাকবে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় একটা এটিপি সিনথেস থাকবে। এই জায়গায় ভাই একটা কি থাকবে, এটিপি। এটা দেখতে অনেকটা মোটরের মতো, ঠিক আছে, এটিপি সিনথেস দেখতে অনেকটা মোটরের মতো। এটাকে কি বলে, এটিপি সিনথেস। এটিপি সিনথেস কেন বলে ভাই, কারণ এটিপি তৈরি করে। কারণ কি তৈরি করে, এটিপি তৈরি করে। এখন দেখো এটিপি সিনথেস কি করে, এই যে এখানে প্রোটন আছে, এখানে যে কি আছে প্রোটন আছে, প্রোটনগুলোকে এটার ভিতর দিয়ে পাস করাইয়া ম্যাট্রিক্সে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে ভাই, এটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। প্রোটনটা তো নিজে নিজে আসতে পারতেছে না, এখন প্রোটনটা এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে ম্যাট্রিক্সে চলে আসবে। তাহলে ট্রান্সপোর্টার প্রোটিন, এটা ট্রান্সপোর্টার প্রোটিন বা এটিপি সিনথেস প্রোটনকে ইন্টারমেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে নিয়ে আসতে সাহায্য করতেছে। এখন আমি কি বলছিলাম, যদি প্রোটন এখান থেকে ভিতরে ঢুকে, এখানে অনেকগুলো এনার্জি কি হয়, জেনারেট হয়। যদি প্রোটন এটিপি সিনথেসিসের মাধ্যমে ইন্টারমেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে আসে, তাহলে এখানে এনার্জি জেনারেশন হয়। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়ে এটিপি সিনথেস কি করে, ওই এনার্জিগুলোকে কাজে লাগিয়ে এটিপি সিনথেস কি করে, এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে আলটিমেট আমাদের যেটা তৈরি করার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এটিপি তৈরি করে। তাইলে কি ঘটনাটা কিভাবে করছে, এটিপি সিনথেস কি করছে, প্রোটনগুলোকে ইন্টারমেমব্রেন স্পেস থেকে এখানে নিয়ে আসছে। তো নেওয়ার সময় এখানে প্রচুর এনার্জি তৈরি হবে। ওই এনার্জিগুলোকে কাজে লাগাইয়ে এটিপি সিনথেস কি করবে, একটা এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করবে। আমাদের তাহলে গোল ছিল এটিপি তৈরি করা, আমাদের আলটিমেট গোল ছিল এটিপি তৈরি করা। এটিপি কিভাবে তৈরি হয়েছে, ঢুকছে NADH হিসেবে বা FADH2 হিসেবে, এই দুইটা জিনিসই তো ছিল ভাই। ইলেকট্রন আসলে আসছে কোত্থেকে, NADH থেকে আসছে, FADH2 আসছে। এই জায়গায় NADH, এই জায়গায় FADH, ঢুকছে NADH আর FADH, তৈরি হয়েছে এটিপি। তার মানে NADH আর FADH এই মেকানিজমের মাধ্যমে কিসে কনভার্ট হয়েছে, এটিপিতে কনভার্ট হয়েছে ভাই। এটাই হচ্ছে এটিপি সিনথেসিস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে দ্য কনভার্সন অফ NADH and FADH2 ইনটু এটিপি। এটাই তোমরা 9-10 বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো। সেটা কি, NADH টা এটিপিতে কনভার্ট হয়, FADH2টা এটিপিতে কনভার্ট হয়। মেকানিজমটা দেখছো কিভাবে কনভার্ট হয়, এভাবে কনভার্ট হয়। এই জিনিসটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ভাই। এই জিনিসটা হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেখানে এই মেকানিজমের মাধ্যমে NADH আর FADH2 এটিপিতে কনভার্ট হবে। বুঝতে পারছো, বুঝলে কমেন্টে বলো বুঝেছি, না বুঝলে কমেন্টে বলো বুঝি নাই। এখানে একটা ক্যালকুলেশনের দরকার আছে, তো আমার একটু ক্যালকুলেশনটা দেখাইতে হবে। আমি এই পর্যন্ত এত লেকচার এভাবে স্লোলি পড়াই নাই, যত লেকচার তোমাদেরকে দিছি এত স্লোলি পড়ে নাই, কারণ ওগুলো দরকার ছিল না এত স্লো পড়ানোর। বাট এই টপিকটা আমি খুব স্লোলি একটু থেমে পড়াইছি, কারণ হচ্ছে আমার তোমাদের কথা মনে ছিল যে তোমরা এই জিনিসটা আসলে অনেকেই ম্যাক্সিমাম শিক্ষার্থী বুঝো না, তাই আমি একটু ব্রেক দিয়ে পড়াইছি, একটু আস্তে আস্তে পড়াইছি, যাতে জিনিসগুলো মাথায় ঢুকানোর একটা সময় পাও। আশা করি আমি এত স্লোলি পড়াইছি যে মাথায় ঢুকানোর সময়টুকুটা পাইছো, ঠিক আছে। ওকে, ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশন কিরে ভাই 9-10 ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে ক্যালকুলেশন পড়ছো না? কয়টা এটিপি, 38 এটিপি। আসল ক্যালকুলেশনটা কিভাবে একটু দেখো। তাহলে এটিপি তৈরি করবে কে, এটিপি সিনথেস। দিস ইজ এটিপি সিনথেস, ঠিক আছে, দিস ইজ এটিপি সিনথেস।
this is intermitochondrial membrane, this is inner mitochondrial membrane, this is intermitochondrial membranous space, this is inner mitochondrial membrane. আমি inner mitochondrial membrane কি থাকে ATP সিনথেস থাকে, আর এটার বাইরে হচ্ছে intermembranous space যেখানে কি থাকে হাইড্রোজেন থাকে। তাহলে যেখানে কি থাকে হাইড্রোজেন থাকে, তাই না? ইন্টারমেমব্রেনাস স্পেসে হাইড্রোজেন থাকে এবং ট্রান্সপোর্টার প্রোটিন বা এটিপি সিনথেস কি করে এই হাইড্রোজেনগুলোকে এখান থেকে ম্যাট্রিক্সে নিয়ে আসে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, এইটা হচ্ছে ম্যাট্রিক্স, এই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন এটার নাম হচ্ছে কি এটিপি সিনথেস। ক্যালকুলেশনটা একটু দেখো, একটু খেয়াল করো। এটিপি সিনথেস কি করবে, আমি কি বলছি, প্রোটনগুলোকে এদিক দিয়ে ঢুকাইয়া ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে এদিক দিয়ে ঢুকে ম্যাট্রিক্সে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো কথা হচ্ছে এই যে প্রোটনগুলো এদিক দিয়ে প্রবেশ করে ম্যাট্রিক্সে নিয়ে আসবে, তো একটা জিনিস মাথায় রাখবা, চারটা হাইড্রোজেন প্লাস যদি চারটা প্রোটন যদি এটিপি সিনথেসের ভিতর দিয়ে ঢুকে ম্যাট্রিক্সে আসে তাহলে ওখান থেকে তুমি একটা এটিপি পাবা। তাহলে ওখান থেকে চারটা হাইড্রোজেন প্লাস মুভ করার কারণে তোমার একটা এটিপি জেনারেট হবে। কয়টা? একটা এটিপি। এই জিনিসটা যে বুঝবে সে ক্যালকুলেশনটা বুঝবে। কি বলছি, এখান থেকে প্রোটন তো ইন্টারনাল স্পেস থেকে ম্যাট্রিক্সে আসবে কার সাহায্যে? এটিপি সিনথেসের সাহায্যে। তো মাথায় রাখবা চারটা হাইড্রোজেন প্রোটন যখন এদিক দিয়ে এটিপি সিনথেসের ভিতর দিয়ে ঢুকে ম্যাট্রিক্স আসবে তখন ওখান থেকে আমরা একটা এটিপি পাবো। কয়টা এটিপি? একটা এটিপি। তাহলে আসো এবার ক্যালকুলেশনটা করি। তোমরা জানো ভালো করে যে মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রথমে কি আসে? NADH। ঠিক আছে, প্রথমে আসে কি NADH, দেন এক থাকে হচ্ছে FADH2, দেন কি থাকে FADH2। দেখো একটা NADH যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করবে তখন একটা NADH এর কারণে 12টা প্রোটন এটিপি সিনথেসিসের মাধ্যমে পাম্প হবে। কয়টা প্রোটন? 12টা প্রোটন। তাহলে খেয়াল করো, একটা NADH যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করবে তখন ওই NADH এর ইলেকট্রনগুলো ট্রান্সফারের কারণে এখানে ভিতর দিয়ে 12টা প্রোটন কি করবে? মুভ করবে। কয়টা NADH এর জন্য? একটা NADH। কয়টা NADH? একটা NADH। তার মানে এখানে কয়টা এটিপি বাবা? চারটা প্রোটন মিলে একটা এটিপি, তাহলে 12টা প্রোটন মিলে 3টা এটিপি। দ্যাটস ওয়াই তোমরা ক্লাস 9-10 পড়ছো একটা NADH থেকে 3টা এটিপি পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখছো? তোমরা ক্লাস 9-10 কি পড়ছো যে একটা NADH থেকে একটা এটিপি তৈরি পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখছো? মেকানিজমটা হচ্ছে এটা। এবার আসো FADH। FADH যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে, FADH প্রবেশ করার কারণে 8টা হাইড্রোজেন আয়ন পাম্প হয়। কয়টা ভাই? 8টা হাইড্রোজেন প্লাস আয়ন কি হয়? এদিক দিয়ে ভিতরে ঢুকে এটিপি সিনথেস তখন একটা FADH2 কারণে 8টা হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকে। এখন 4টা হাইড্রোজেন মিলে যদি একটা এটিপি হয়, হাইড্রোজেন প্লাস মিলে বা প্রোটন মিলে যদি একটা এটিপি হয় তাহলে এখানে কয়টা এটিপি পাবা? এখানে পাবা 2টা এটিপি। এটাও ক্লাস 9-10 পড়ছো যে 1 FADH2 equal to 2 ATP। This is the calculation of electron transport chain, যেখানে 4টা প্রোটন ঢুকলে একটা এটিপি জেনারেশন হবে, আর একটা NADH2 জেনারেশন ঢুকলে সাথে সাথে 12টা প্রোটন ইলেকট্রন ডোনেশনের পর 12টা প্রোটন এদিক দিয়ে ভিতরে ঢুকবে, এবং যদি 12টা প্রোটন ঢুকে তাহলে এটিপি পাবো কয়টা? 3টা, কারণ 4টা হাইড্রোজেন হচ্ছে একটা এটিপি। তেমনি একটা FADH2 যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে ইলেকট্রন ডোনেশনের কারণে এখান দিয়ে 8টা হাইড্রোজেন কি হবে? 8টা প্রোটন কি হবে? পাম্প হবে, ভিতরে চলে আসবে। এখান থেকে যেটা পাবো 2টা এটিপি। এটাই তোমরা ক্লাস 9-10 পড়ছো। এভাবে কি করে এটিপি NADH2 থেকে এটিপি তৈরি হয় এবং FADH2 থেকে এটিপি তৈরি হয়, আর এটিপি তৈরি করবেই কে? এটিপি সিনথেস। এটাই হচ্ছে মেকানিজম। হ্যাঁ, 2 ATP।